হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসিমউদ্দিন খন্দকার টেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 54 হোয়াট ইজ এসইউ কম্পিটিটর অ্যানালাইসিস। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 54 এর মধ্যে কি দেখব, যে আমাদের যে এই এসইউ কম্পিটিটর অ্যানালাইসিস এর বিষয়টা কি, এই বিষয়ে নিয়ে আমরা আজকে ডিটেইলস কথা বলবো। দেখেন, আমাদের এই এসইউ কম্পিটিটর অ্যানালাইসিস ছাড়াও আমাদেরকে এই টেকনিক্যাল এসইউর যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়ে গেছে। তাছাড়া এই যে এখানে এই যে টেকনিক্যাল এসইউর উপরে কিন্তু এই যে টেকনিক্যাল এসইউ এ টু জেড পার্ট 1 2 3 4 এই চারটা ভিডিওর মধ্যে কিন্তু টেকনিক্যাল এসইউর যে সমস্ত যে ক্লাসগুলো আছে সবগুলা ক্লাস কিন্তু এই চারটা ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে। চাইলে এই চারটা ভিডিও দেখে আপনারা এসইউর মানে টেকনিক্যাল এসইউর সমস্ত বিষয়গুলো জানতে পারেন। তাছাড়াও বিভিন্ন ক্লাস অনুসারে কিন্তু টেকনিক্যাল এসইউর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি কিভাবে একটা আপনার ই কমার্স সাইট বা কমার্স স্টোর তৈরি করতে হয়, কিভাবে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, সেই বিষয়গুলোর উপরে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপর আপনার ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি এখানে আমরা এসইউর আমরা কোন বিষয়টা দেখবো, যে আমরা এসইউর যে কম্পিউটার অ্যানালাইসিস, তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখানে আমাদের এই যে এই কম্পিউটার অ্যানালাইসিস যে বিষয়টা আমরা কথা বলবো, তার আগে ধরুন আমরা যদি আমাদের এই যে আগে যে আমরা একটা ক্লাস 8 এর মধ্যে আমরা কি বলছিলাম যে ফুল এসইউ যে রুট ম্যাপ বিষয়টা, তো সেখানে কিন্তু রুট ম্যাপের মধ্যে আমাদের এখানে প্রথমে ছিল কি টেকনিক্যাল এসইউ। আর এই টেকনিক্যাল এসইউর যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত ভিডিওগুলো কিন্তু বলছে অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে। তাছাড়া এই যে চারটা পার্টের মধ্যে টেকনিক্যাল এসইউ বলছে সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখানে আমাদের এই এসইউর ফুল রুট ম্যাপের মধ্যে এখন আমাদের টেকনিক্যাল এসইউর পরে আমাদের এখানে কাজটা কি, কম্পিউটার অ্যানালাইসিস। তো এই কম্পিউটার অ্যানালাইসিসের এখানে কি করব, কম্পিউটার অ্যানালাইসিস আমাদের দুইটা পার্টে ভিডিও হবে। তো আজকে আমাদের কম্পিউটার অ্যানালাইসিস যে বিষয়টা থাকবে, এই যে কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা কি, এই বিষয় সম্বন্ধে আমরা ডিটেইলস জানবো। তারপর আমাদের পরবর্তী যে ভিডিও থাকবে কম্পিউটার অ্যানালাইসিস, সেখানে কি থাকবে, যে আমরা কিছু ফ্রি টুলের মাধ্যমে যে কিভাবে আমরা এই যে কম্পিউটার অ্যানালাইসিস বিষয়গুলো কিছু টুলের মাধ্যমে আমরা করতে পারি, আর সেটা টুলের মাধ্যমে ফাইন্ড আউট করার পরে তারপরে কি করবো, একটা গুগল শিটের ভিতরে সেই বিষয়গুলো আমরা সুন্দর করে সাজাবো। তো সেই বিষয়টা আমরা আমাদের পরবর্তী ভিডিও দেখবো। আজকে এটার বিষয়ে আমরা বলছি ডিটেইলস জানবো। তাহলে এখন আমাদের এখান থেকে যে এসইউ এর মধ্যে আমরা কম্পিউটার অ্যানালাইসিস, তাহলে এই বিষয়টা আমরা তাহলে শুরু করি। এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখন আমরা এখানে কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা কি, তাহলে এখানে ধরুন আমরা এখানে সুন্দরভাবে লিখে রাখছি। প্রথমে থিওরিটিক্যাল করি, তারপর আপনাদের এটা আমি প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি গুগলে ঢুকে, তো এখন আমাদের এখানে কি লেখা আছে, যে আমার মতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, কারণ আপনি কম্পিউটার অ্যানালাইসিস যত ভালোভাবে করতে পারবেন, আপনার হচ্ছে ফুল এসইউ প্রসেসটা আপনার কাছে ততটাই ইজি হয়ে যাবে। সো এই বিষয়টা কি, সেটা হচ্ছে যে এখানে আমরা যেটা করব, যে আসলে আমার কম্পিউটার কারা, আমাদের কম্পিউটারকে আইডেন্টিফাই করতে হবে। কম্পিউটার আইডেন্টিফাই করার পরেও পরবর্তীতে যেটা হবে, যে আপনার কম্পিউটাররা কি ধরনের প্ল্যান করে, তারা আসলে এসইউ করতেছে, এই বিষয়টা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তারা কি ধরনের কন্টেন্ট প্ল্যান করছে, তারা কি ধরনের টপিক কভার করছে, বা তারা আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে তাদের ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন। এছাড়া হচ্ছে আপনার কম্পিউটাররা কিভাবে ব্যাকলিংক করছে। ওভারঅল হচ্ছে আমাকে একটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে, বা কম্পিউটার কবে থেকে বিজনেস করছে, তার বিজনেস মডেলটা কি, এই বিষয়টা কিন্তু আপনাকে অ্যানালাইজ করতে হবে। এবং এই বিষয়টা যদি আপনি অ্যানালাইজ করতে পারেন, আপনার জন্য কিন্তু একটা অ্যাকশন প্ল্যান রেডি করা অনেক ইজি হয়ে যাবে। কম্পিউটার অ্যানালাইজ ক্লাসে আমরা চাই এই বিষয়গুলো জানবো। তো এখানে কিন্তু কম্পিউটার অ্যানালাইজ সম্বন্ধে কিন্তু আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া নিলাম। তো এখন এই বিষয় সম্বন্ধে আমাদের আরো লেখা আছে, একটু আমরা আরো নিজ দিকে আসি। আসার পর এখানে কি লেখা আছে, যে এসইউ কম্পিউটার অ্যানালাইসিস বা এসইউ প্রতিযোগিতা বিশ্লেষণ হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের ওয়েবসাইট কিভাবে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করছে তা বিশ্লেষণ করেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন কন্টেন্ট, কিওয়ার্ড, ব্যাকলিংক স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অপটিমাইজেশন তারা ব্যবহার করছে। তো আমরা এখানে যে কি করতে পারি, এই কম্পিউটার অ্যানালাইসিস এর করার মাধ্যমে বুঝতে পারি কি, যে কোন কন্টেন্ট, কোন কিওয়ার্ড, ব্যাকলিংক স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল অপটিমাইজেশন করছে আমাদের কম্পিউটাররা, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি। তো এখন এই এসইউ কম্পিউটার অ্যানালাইসিসের একটা গাইডলাইন এখানে দেওয়া হয়েছে, যে কিভাবে আমাদের এই এসইউ কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা করতে হবে। সেই গাইডলাইনের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কি, প্রতিযোগী নির্ধারণ করুন। তাহলে এক নম্বর আমাদের প্রতিযোগী আমাদেরকে, আমাদের কম্পিটিটরকে সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো গুগলে আপনার টার্গেট কিওয়ার্ড লিখে সার্চ দিন। তাহলে এখন আমাদের যে টার্গেট কিওয়ার্ডটা থাকবে সেটা আমরা গুগলে গিয়ে লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে টপ 5 থেকে 10 মানে 5 থেকে 10টি ওয়েবসাইট নির্বাচন করুন যারা আপনার ইন্ডাস্ট্রিতে আছে। মানে আমি আমার যে টার্গেট বা ফোকাস কিওয়ার্ড থাকবে সেটা আমি গুগলে গিয়ে যখন সার্চ দিব, সেখান থেকে
আমার যে ওই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে যে এই রেজাল্টগুলো আসবে সেখান থেকে আমার কি যে 1 থেকে 10-এর ভিতরে যে রেজাল্টগুলো আছে, মানে যেগুলো আমার এই ফোকাস কিওয়ার্ড বা টার্গেট কিওয়ার্ড রিলেভেন্ট যে রেজাল্টগুলো আছে, তো সেগুলা আমার কি করে দেখতে বলতেছে, এই বিষয়টা বলছে। তারপর এখানে কিওয়ার্ড বিশ্লেষণ করুন। তো আমাকে কিওয়ার্ড বিশ্লেষণ করার জন্য কি প্রতিদ্বন্দ্বীরা কোন কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে তা এসএমরাস, এসরেফ বা উবার সাজেস্ট দিয়ে বের করতে পারেন। প্রতিদ্বন্দ্বীরা কোন কোন কিওয়ার্ড দ্বারা র্যাঙ্ক করতেছে সেটা আমরা কি করতে পারি, এই যে টুলগুলোর মাধ্যমে আমরা বের করতে পারি। তারপরে কোন পেজে কোন কিওয়ার্ড বেশি ট্রাফিক দিচ্ছে দেখো, বাস এটা গেল আমাদের কিওয়ার্ড বিশ্লেষণ করার ক্ষেত্রে। তারপর আমাদের কন্টেন্ট অ্যানালাইসিস। তো কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে কি বলছে, যে তাদের কন্টেন্টের ধরন, সেই কন্টেন্টের ধরনের মধ্যে কি হতে পারে, ব্লগ, গাইড, ভিডিও, ল্যান্ডিং পেজ বিশ্লেষণ করতে, এই বিষয়গুলো আমাদের বলছে বিশ্লেষণ করার জন্য। তারপরে শব্দ সংখ্যা, হেডলাইন, ব্যবহার, ভিজুয়াল ইমেজ এবং ইউজার ইন্টারাকশন দেখুন। তাহলে কি এখন তাদের যে এই কন্টেন্টটা থাকবে, আমাদের যে কম্পিউটারের যে তাদের যে ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্টের ভিতরে যে এই যে ব্লগ, গাইডলাইন, ভিডিও পেজ এগুলো বিশ্লেষণ করতে বলছে। তারপর বলছে সেই কন্টেন্টের যে সেটার যে এখন ধর কন্টেন্টের মধ্যে পোস্ট বা এখানে তারা যে কোনো ব্লগ লিখলো, তো সেই ক্ষেত্রে ওই পোস্ট বা ব্লগ যে তারা লিখলো সেটার কত সংখ্যায় লিখলো, যে সংখ্যাটা আমরা যেগুলো কাউন্ট করতে পারি। তারপরে এই যে হেডলাইন ব্যবহার করছে, যে হেডলাইন যে ব্যবহার করছে হেডলাইনটা, তারপরে ভিজুয়াল ইমেজের বিষয় আছে। তারপরে আরো বিষয় থাকে যে H1 H2 ট্যাগ, তাই ইমেজের মধ্যে তারা এখন ধরেন যে কয়টা ইমেজ ব্যবহার করছে, আমরা তাদের সাথে বেশি ইমেজ ব্যবহার করে আমরা তাদের সাথে র্যাঙ্কে আগে থাকতে পারি। তো সেই বিষয়গুলো, তারপরে যে হিডিং গুলো তারা হিডিং 1 2 তারা কয়টা ব্যবহার করছে, তো আমাদের তাদের সাথে একটু বেশি ব্যবহার করতে হবে, কারণ আমরা তাদের সাথে কম্পিটিটিভ টিকে থাকতে গেলে। তো ইউজার ইন্টারাকশন দেখুন, তো এই বিষয়গুলো আমরা দেখতে বলতেছে। তারপর আমাদের ব্যাকলিঙ্ক বিশ্লেষণ। প্রতিযোগীর কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে তা চেক করুন। এইচরেফ বা মস ব্যবহার করে ব্যাকলিঙ্কের কোয়ালিটি ও ডোমেন অথরিটি দেখুন। তাইলে এখন আমাদের যারা কম্পিউটার থাকবে তারা এখন যে তাদের ব্যাকলিঙ্ক কতগুলো আছে, তার ব্যাকলিঙ্কের কোয়ালিটি কি, সেগুলো আমাকে চেক করতে হবে। তো ব্যাকলিঙ্ক চেকার আমাদের করার অপশন আছে, সেটাতে আমরা ব্যাকলিঙ্ক চেক করতে পারি। তো এখন সেই ক্ষেত্রে এখানে ওরা বলছে কি এইচরেফ বা মস ব্যবহার করে ব্যাকলিঙ্কের কোয়ালিটি ও ডোমেন অথরিটি আমরা দেখতে পারি। তো এইটা এইচরেফ মসের মাধ্যমে। তো ব্যাকলিঙ্ক বিশ্লেষণের পরে তারপরে কি টেকনিক্যাল এসে, এখন আমাদের যারা প্রতিযোগী থাকবে এখন তাদের যে ওয়েবসাইটের টেকনিক্যাল যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমার দেখতে হবে। দেখার পরে এখন তাদের দুর্বলতাগুলো দেখে আমরা কি করব, এখন সেগুলো আমরা দেখবো এবং আমরা আমাদের সাইডে যদি দুর্বলতাগুলোতে না থাকে সেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা ইউটিলাইজ করে আমাদের টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করে তাদের সাথে আমরা আগাই থাকবো। তাদের টেকনিক্যাল দুর্বলতাগুলো আমাদের কি করতে হবে, জাস্টিফাই করতে হবে, সে বিষয়ে বলছে। তাহলে ওয়েবসাইটে লোডিং স্পিড, মোবাইল ফ্রেন্ডলি কিনা, এসএসএস সিকিউরিটি আছে কিনা, তারপর অন পেজ এসইউ, টাইটেল, মেটা, ইউআরএল স্ট্রাকচার সঠিক আছে কিনা। আমাদের প্রতিযোগীদের তাদের ওয়েবসাইট লোডিং স্পিড কেমন, তারা মোবাইল ফ্রেন্ডলি কতটুকু, তাদের এসএসএস সিকিউরিটি আছে কিনা, তারপর তাদের অন পেজ এসইউর ক্ষেত্রে টাইটেল, মেটা, ইউআরএল স্ট্রাকচার এই বিষয়গুলো তারা কতটুকু ব্যবহার করছে, এগুলো আমাদের দেখতে হবে। তো এগুলো যেখানে তাদের এই বিষয়গুলো দুর্বলতা আছে, মানে ঘাটতি আছে, তো সেই বিষয়গুলো আমাদের কি করতে হবে, আমাদের সাইডের ভিতরে সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে তাদের সাথে আমরা আগে থাকতে হবে। তো এইগুলো হচ্ছে টেকনিক্যাল বিষয়গুলো। তারপরে সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড প্রেজেন্ট। তো এটা কি, তারা কোন প্ল্যাটফর্ম কতটা অ্যাক্টিভ, কোন কন্টেন্ট সোশ্যাল শেয়ার বেশি পাচ্ছে। তো এখানে কি যে তারা কি করছে, যে সোশ্যাল মিডিয়ায় এবং ব্র্যান্ড প্রেজেন্টের ক্ষেত্রে যে তারা কতটুকু আগে আছে। এখন মানে তাদের যে ইগুলা থাকবে, ওই যে কন্টেন্ট গুলো থাকবে, তারা এখন সোশ্যাল মিডিয়ায় ধরেন যে কিরকম ফেসবুক বা লিঙ্কডিন বা এখন দেখা গেছে ওই পিন্টারেস্ট বা টুইটারে তারা কিরকম শেয়ার করতেছে। তো সেই ক্ষেত্রে তারা যেরকম শেয়ার করছে আপনি অবশ্যই তাদের চেয়ে বেশি শেয়ার করতে হবে আগে থাকতে গেলে। তো এই বিষয়গুলো বলছে। এখান থেকে এগুলো ধরেন আমাদের কম্পিউটারে কিরকম আছে সেগুলো আমাদের বিভিন্ন টুল দিয়ে বা আমরা ম্যানুয়ালি এগুলো চেক আপ করতে পারি। করার পরে তাদের যেখানে ঘাটতি আছে তার সেই বিষয়গুলো আমাদের সাইডে আমাদের অ্যাপ্লাই করে তাদের সাথে আমাদের আগে থাকতে হবে, আমাদের কি এই গুগলের র্যাঙ্কিং আমাদের ফার্স্ট পেজে আসার জন্য। তো এইটাই হচ্ছে আমাদের এখানে কম্পিউটারের মেন বিষয়টা। তো সেটা আমরা জানলাম। তো এই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনি আরো জানতে চান তাহলে আপনি কি করতে পারেন, আপনি যদি মনে করেন এখন একটু আপনি আবার সেখানে সার্চ দেন, যেমন চ্যাট জিপিটিতে আমরা যদি যাই, আমি চ্যাট জিপিটিতে গেলাম, আসার পরে ধরেন আমাদের এখান থেকে এই যে আমরা যদি ধরেন এসইউ কম্পিউটার অ্যানালাইসিস এই কিওয়ার্ডটা আমি কপি করে এখানে যদি আমি সার্চ দিয়ে আমি কি লিখে দেন, আসলে ধরুন বাংলা লেখা দেন, বাংলা লেখা দেয়া এখন ধরেন যে এই কিওয়ার্ডটা লেখা বাংলা লেখার পর দেখবেন সুন্দরভাবে চ্যাট জিপিটি কিন্তু বাংলায় এই সম্বন্ধে ডিটেলস লিখছে। তা আপনি এখান থেকে পরে আরো জানতে পারেন। তো এখান থেকে এইটা কি লিখছে, এখানে এসইউ কম্পিউটার অ্যানালাইসিস বা এসইউ প্রতিদ্বন্দ্বী বিশ্লেষণ একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করছে এবং আপনি কিভাবে তাদের চেয়ে এগিয়ে রাখতে পারেন। যে আপনার যে প্রতিদ্বন্দ্বী যারা আছে, মানে আপনার যারা কম্পিউটার আছে তারা সার্চ ইঞ্জিনে যে র্যাঙ্ক করতেছে, তো সেটা আপনি কি করতে পারেন, সেটা আপনি জানতে পারেন। পাশাপাশি এখন তাদের সাথে আগে কেউ থাকতে পারেন, সেটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা। তো এর ধাপগুলো আছে যেখানে 1 নম্বর প্রতিদ্বন্দ্বীদের চিহ্নিতকরণ।
আপনার মূল কিওয়ার্ড বা ব্যবসায়িক নিশ, যেটা মূল কিওয়ার্ডটা বা ব্যবসায়িক যে নিশ, মানে আমাদের যে বিজনেসটা নিশটা থাকবে সেই অনুসারে আমরা প্রতিদ্বন্দ্বীদের খুঁজে বের করতে পারি। তো গুগলে আপনার টার্গেট কিওয়ার্ড সার্চ করে প্রথমে পেজে যাদের ওয়েবসাইট আসে তারা আপনার প্রতিদ্বন্দ্বী। আপনার যে ফোকাস বা টার্গেট কিওয়ার্ড থাকবে সেটা দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন তারা যাদেরকে দেখাবে 1 থেকে 10-এর ভিতরে তারা আপনার প্রতিদ্বন্দ্বী। তো এটা আমাদের যে স্যামরাশ, এসর‍্যাপ, ওভারসেট এইগুলো অর্গানিক কম্পিটিশন আমরা লিস্ট বের করতে পারি, যেটা আমরা আগে সেটা শুধু দেখানো দেওয়া আছে। 2 নম্বর তাদের ওয়েবসাইট বিশ্লেষণ করা। তাদের ওয়েবসাইটগুলো আমাদের বিশ্লেষণ করার জন্য কি আমরা ডোমেন অথরিটি, তাদের ডিএপিএ আমরা মানে ডোমেন অথরিটি হচ্ছে ডিএ, আর পিএসসি কে পেজ অথরিটি, এগুলো আমরা চেক করতে পারি তাদের ওয়েবসাইটে কিরকম আছে সেগুলো, তারপর ব্যাকলিঙ্ক কিরকম করা আছে সেগুলো, তারপর অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ড র্যাঙ্কিং, এগুলো আমরা ধরেন যে বিশ্লেষণ করতে পারি। তারপরে এখানে কন্টেন্ট বিশ্লেষণ, তাদের কন্টেন্টের দৈর্ঘ্যটা কতটুকু, কতগুলো আছে কন্টেন্টের মধ্যে, তাদের অন পেজ এসইও মানে কিওয়ার্ড কিরকম ব্যবহার করছে টাইটেলে, ইউআরএলে বা তাদের মেটা ডিসক্রিপশনে, তো সেগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে। তারপরে কন্টেন্ট ফরম্যাট, মানে এখানে তাদের ব্লগ, ইনফরমেটিভ ভিডিও, তাদের ভিডিও থাকলে বা মানে ইমেজ থাকলে বা ব্লগ থাকলে সেখানে তারা এই কন্টেন্টের ফরম্যাটটা কিভাবে করছে সেগুলো আমরা দেখতে পারি। তারপরে আপডেটেড আছে কিনা এই বিষয়গুলো আমরা চেক করতে পারি তো কম্পিউটারে। তারপরে ব্যাকলিঙ্ক বিশ্লেষণ, তারপরে এই যে এই টুলগুলোতে আমরা তাদের যে কিরকম ব্যাকলিঙ্ক করা আছে তাদের সাইটের মধ্যে, তো সেই ক্ষেত্রে আমরা ওই ইন্টারনাল এক্সটার্নাল যে লিঙ্কগুলো আছে সেগুলো ব্যাকলিঙ্কগুলো আমরা চেক আপ করতে পারি এই টুলগুলোর মাধ্যমে। তো সেগুলো দেখে তাদের সাথে অবশ্যই বেটার মানের আমরা ব্যাকলিঙ্ক মানে কোয়ালিটি ব্যাকলিঙ্ক আমরা আমাদের সাইটে তৈরি করব আমরা র্যাঙ্কিং আগায় থাকার জন্য। তারপরে আপনাকে সুযোগ চিহ্নিত করা, এই যেগুলো আপনারা দেখবেন আরো বেশি সুযোগ চিহ্নিত কোথায় যায়, তো আমরা এখান থেকেও জানতে পারি। অথবা যদি মনে করেন আমরা এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করে যদি আপনার সরাসরি একটু গুগলে সার্চ দেন কিওয়ার্ড এসইও কম্পিউটার অ্যানালাইসিস বাংলা লিখে আপনি সার্চ দিবেন, যেমন এখন আপনি এখানে ধরুন বিভিন্ন ধরনের আপনার কিন্তু ব্লগ আছে, যেমন আপনি এখানে এই যে লেখা আছে, তারপর নিচে আসেন এই ধরনের আরো ব্লগ আছে, এই যে আপনি এই যে এখানে বিভিন্ন ধরনের যে ব্লগ আছে, আপনি এইসব ব্লগগুলো ধরুন এখানে একটু পুরো সার্চ দিবেন, এখানে ধরুন বিভিন্ন ব্লগগুলো দেখবেন। এখান থেকে দেখা এই যে এটা লেখা আছে, তারপর একটু নিচে আসলে ধরুন এই যে এখানে একটা ব্লগ আছে কিভাবে ম্যানুয়ালি কম্পিউটার অ্যানালাইসিস করবেন, তারপর কম্পিউটার অ্যানালাইসিস যে এগুলো আছে এগুলো একটু দেখবেন, মানে গুগলে সার্চ দাও, এইসব বিভিন্ন ব্লগ দেখলে কিন্তু আপনাদের মধ্যে একটা নলেজ আসবে যে কিভাবে কম্পিউটার অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে তো আমরা মোটামুটি ধরুন আমরা কি কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা কি সেটা কিন্তু আমরা অলরেডি এখান থেকে জানলাম। বাস এখন জানার পরে এখন যাতে এই যে বিষয়গুলো আমরা পড়ে এখান থেকে যে আমরা বুঝলাম, এখন আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ দিই যে আমাদের কম্পিউটার যে আমাদের টার্গেটেড বা ফোকাস কিওয়ার্ড যারা কম্পিউটার গুলো কার আছে সেগুলো আমরা একটু দেখি। যেমন এখান থেকে একটু আমি লিখে রাখছি, তো এখান থেকে ধরুন আমার কিওয়ার্ডের নামটা কি বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটা। তো আমার এটা হচ্ছে আমার এখানে আমার ফোকাস বা মেন কিওয়ার্ডটা। তাহলে বেস্ট ল্যাপটপ ব্র্যান্ড ফর স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য যে বেস্ট ল্যাপটপের ব্র্যান্ড কি, এই লং টেল কিওয়ার্ডটা লিখে আমি এখানে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে কিন্তু এখন এখান থেকে ধরেন এই কিওয়ার্ড রিলিভেন্ট মানে এই কিওয়ার্ড দেওয়া যেই সাইটগুলো আছে, তো সেই সাইটগুলো কিন্তু আমার এখানে গুগলের এই যে এখানে চলে আসছে। তার মধ্যে এই যে প্রথমে আছে এই সাইটটা, তারপরে দ্বিতীয় আসলে এই সাইটটা, তারপরে এই সাইটটা, এই সাইটগুলো চলে আসছে। তো এখান থেকে আমার কতগুলা এখানে সাইট রেজাল্ট আসছে। আমি যদি একটু এদিকে আসতে পারি টুলসে ক্লিক করি, টুলসে ক্লিক করে দেন অ্যাবাউট, এই যে এখানে দেখাচ্ছে পরের ধরেন এখানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি, তাইলে এখানে ধরেন আমার 122 কোটির মতো রেজাল্ট চলে আসছে। 122 কোটির মধ্যে 31 সেকেন্ডের মধ্যে এখানে ধরুন এতগুলো রেজাল্ট কিন্তু আমার এখানে চলে আসছে 0.31 সেকেন্ডের ভিতরে। তাহলে এখন এই যে এতগুলো রেজাল্ট চলে আসছে এগুলো ধরুন কি এই যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই কিওয়ার্ডটা, এই যে এখানে যে কিওয়ার্ডটা আমি দিছি, এই কিওয়ার্ডটা এখানে যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ধরুন টাইটেল, ডিসক্রিপশন বা বিভিন্ন জায়গায় এই কিওয়ার্ডটা থাকতে পারে। কিন্তু আমি এইভাবে ধরুন চাই না, আমি চাই যে এখানে এই যে ওয়েবসাইটগুলো আসবে সেই ওয়েবসাইটগুলোর টাইটেলের ভিতরে যে এই কিওয়ার্ডটা আছে, এই যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে এখানে যেই রেজাল্টগুলো দেখাবে সেটা টাইটেলের ভিতরে যাতে এই মেইন কিওয়ার্ডটা থাকে। আমরা সেই টাইটেল যুক্ত ওয়েবসাইটগুলো এখানে দেখবো যেসব টাইটেলের মধ্যে বলছে কি এই মেইন কিওয়ার্ডটা থাকবে। তো সেটা বাইর করার জন্য কি করতে হবে, এই যে আমাকে এখানে এই মেইন কিওয়ার্ডের আগে লিখতে হবে এখানে অল লিখে অল ইন টাইটেল TITL লিখে আমাকে একটা কোলন দিতে হবে। তাহলে আমি এখানে কি লিখলাম অল ইন টাইটেল, এটা লেখার পরে কোলন দিয়া তারপর আমার কিওয়ার্ডটা থাকবে। এখন আমি যদি এন্টার প্রেস করি, বাস এন্টার প্রেস করার পর এখন যদি মনে করেন আমি এদিকে টুলসে আসি, দেখবেন আমার রেজাল্ট সার্চ কত এসে পড়ছে 179 মতো চলে আসছে। দেখেন আমার কিন্তু 12 কোটি না কত কোটি জেনেছিল, সেখান থেকে এসে পড়ছে কত 172টা রেজাল্ট চলে আসছে মাত্র। তাইলে এখন এই যে এখান থেকে আমার যে ইগুলা দেখাচ্ছে এখানে রেজাল্ট গুলা দেখাচ্ছে, তো সেগুলোর মধ্যে টাইটেলের ভিতরে যেখানে আমার এই যে এই মেইন কিওয়ার্ডটা আছে সেই সাইটগুলো দেখাচ্ছে, তাহলে সেখানে আমার কয়টা দেখাচ্ছে 179টা দেখাচ্ছে। আর এখানে এই সাইটগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমার ধরুন বাংলাদেশ থেকে দেখাচ্ছে, কারণ যেহেতু আমি বাংলাদেশ থেকে ইউজ করেছি গুগল, সেখানে বাংলাদেশের যে থেকে আমার কিন্তু এই সার্চেলটা দেখাচ্ছে। কিন্তু আমরা চাই যে এখন গুগলের কোথায় আমরা অস্ট্রেলিয়া বা কানাডা থেকে
আমরা কি করবো একটা লোকেশন থেকে, এখন আমাদের টার্গেটেড কোন একটা লোকেশন থেকে আমরা কি করব, আমরা এখান থেকে ধরেন এই কিওয়ার্ডটা দিয়ে আমরা যে এই টাইটেলের মধ্যে যে ওয়েবসাইটগুলো সেগুলো আমরা বাইর করবো। কিরকম আমি দেখাচ্ছি, যেমন আমি আবার একটা নতুন ট্যাব নিয়ে ধরেন আমি গেলাম কি গুগল, আমি দিলাম কানাডা, গুগল কানাডা লেখার পরে এই যে গুগল কানাডা www.google.ca আমি এখানে লিখলে হবে, বা আপনি গুগল থেকে সার্চ কানাডা বসলে যেটা লেখেন, এবার লেখার পরে এই যে আমি গুগলে এখন যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন google.ca মানে গুগল কানাডা। তাহলে এখন আমি কিন্তু এখানে দেখাচ্ছে বাংলাদেশ, কিন্তু আমি গুগলের কোন জায়গায় আমি এখানে সার্চ করতেছি, তো গুগলে কানাডার ভিতরে যে কানাডা কান্ট্রির ভিতরে কি করবো, গুগল এখন এখান থেকে আমার এই কিওয়ার্ডটাকে সার্চ করে রেজাল্ট দেখাবে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই যে কিওয়ার্ডটা যেটা আছে এটার আমি এটা সহকারে এখানে যদি আমি এখন ধরুন যে পেস্ট করি, তাহলে এখন অল ইন টাইটেল, তাহলে এখন এই কিওয়ার্ডটা দিয়ে যেগুলো টাইটেলের ভিতরে আমার কি থাকবে, এই কিওয়ার্ডটা থাকবে, সেই ওয়েবসাইট গুলা এবং কানাডা কান্ট্রি থেকে সেই ওয়েবসাইট গুলো দেখাবে। আমি দেখাচ্ছি, এন্টার প্রেস করি, এখন ধরুন এখান থেকে এই কানাডা থেকে সেই ওয়েবসাইট গুলো কিন্তু এখানে দেখাচ্ছি, চলে আসছে এই ওয়েবসাইট গুলা এই কানাডা থেকে চলে আসছে। আর এখানে কতগুলো সার্চ আসছে, আমি যদি এই যে টুলসে ক্লিক করি 140টা দেখাচ্ছে, আর এখানে কতগুলো দেখাচ্ছিল 179টা, তাহলে কানাডা থেকে 40টা, আর আমাদের এখানে বাংলাদেশ থেকে দেখাচ্ছে 179টা, বাংলাদেশ থেকে একটু বেশি দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি কোনো একটা ফিক্স করা বা আপনার টার্গেটেড কোনো লোকেশন দিয়ে আপনার এখান থেকে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে আপনার সেই টাইটেল গুলো, আপনি টাইটেল না দিলে কিন্তু টাইটেল ছাড়া আপনার এখানে আরো সার্চে বেশি চলে আসে। তাহলে অল টাইটেল আমরা কি বলছি, যেখানে এই কিওয়ার্ড দিয়ে যেই সব ওয়েবসাইটের টাইটেলের ভিতরে এই কিওয়ার্ডটা আছে সেই ধরনের ওয়েবসাইট গুলো এখানে চলে আসবে। তো এই বিষয়টা আমরা এখানে করতে পারি, এটা দেখলাম, তাই আমরা এটা বাদ দিলাম, ধরুন আমরা এটি প্রথমটা দেখি। বাস এইভাবে কিন্তু আমরা এখান থেকে কোনো টার্গেটেড দিয়ে আমরা লোকেশন দেখাই দিয়ে আমরা ইচ্ছা করলে এইভাবে কিন্তু টাইটেল আমরা দেখাই দিয়ে লেখে এইভাবে কিন্তু আমরা সার্চ করতে পারি। তো এখন এটা বাইর করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি 179 মতো আমার এখানে আসছে। তো এখন এখান থেকে যেই সাইট গুলো দেখাচ্ছে এরাই কিন্তু আমার এখানে মেন আমার কম্পিটিটর। তাহলে এখান থেকে ধরেন আমার প্রথম থেকে কত 1 থেকে 10, আমি এখানে যখন পড়ছি এখানে কিন্তু বলছি যে 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে এখন ধরেন 1 থেকে 10 পর্যন্ত এখান থেকে ধরেন সাইটের ভিতরে এই যে প্রথমে সাইটটা দেখাচ্ছে, তারপরে এই সাইটটা দেখাচ্ছে, তারপরে এই যে এই সাইটটা, এই সাইটগুলো কিন্তু দেখাচ্ছে, তারপরে একটা ইউটিউব চ্যানেলও আছে। তাই যে একটা ইউটিউব চ্যানেল, এটাও কিন্তু এখানে ধরেন যে ব্র্যান্ড ল্যাপটপ ইউটিউব চ্যানেল দেওয়ার সময় ফেসবুক পেজ দেখায় বা আপনার ওই দেখায়, আপনার লিঙ্ক ডিগ্রি দেখায়, এগুলো দেখায়। কিন্তু আমরা মূলত ফোকাস করবো যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ফোকাস করবো, আমরা চ্যানেল বা ফেসবুক পেজ এগুলোকে টার্গেট করবো না। তো এগুলো এখানে ধরুন এগুলোর ভিতরে কিন্তু এই কিওয়ার্ডটা আছে, এই কারণে এইখানে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের এই লিঙ্ক গুলো চলে আসে এখানে, মানে এই সাইট গুলো চলে আসে। তা আমরা মূলত ফোকাস করবো এই ওয়েবসাইট গুলাকে, যেগুলো এই যে ওয়েবসাইট যুক্ত এগুলো আমরা এইগুলোকে টার্গেট করবো। তো এখান থেকে ধরুন যে আমাদের যে ইগুলো আছে এখানে যে কম্পিউটার গুলো আছে সেখান থেকে এই 1 নম্বর প্রতিযোগী, তাইলে এখন আমাদের 2 নম্বর 3 নম্বর এই প্রতিযোগী। তো এখন আপনি এখান থেকে যদি আপনার ওয়েবসাইটটা ধরেন আপনার নতুন একটা ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে এখন আপনার নতুন ওয়েবসাইট হলে আপনি কিন্তু যে আপনি যদি এই যে প্রথম যে আপনার কম্পিউটার আছে আপনি তার সাথে আপনি ফাইট করতে যাবেন না, দ্বিতীয় যে ফাইট করা দরকার নেই। আপনি 3 4 5 নম্বর আপনি যান, 4 5 নম্বরে যান। যদি আপনার ওয়েবসাইটটা একবার নতুন হয়ে থাকে, আপনার বিজনেস নতুন শুরু করছেন, কিন্তু এমন যদি হয় যে আপনার বিজনেসটা রানিং, আপনার মোটামুটি একটা পজিশনে আছেন, তখন আপনি কি করতে পারেন, আপনি এখানে প্রথম 1 2 3 এর সাথে আপনি ফাইট করতে পারেন। তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন এখানে। তো প্রথমে আপনি শুরুতে এসে যদি একটা বিগ আপনার টপ লেভেল 1 আছে একটা সাইট, তার সাথে ফাইট করেন, তাহলে কিন্তু আপনি তার সাথে টিকতে পারবেন। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাই নতুন অবস্থা অবশ্যই আমরা প্রথম দিকে এগুলো 1 2 3 না দেখে আমরা ধরুন 4 5 এর দিকে আমরা দেখতে পারি। তো এখন যাই আপনাদের কাজটা দেখার জন্য এখান থেকে ধরুন আমি যে কোনোটা সাইট ধরুন ওপেন করি। ধর এখান থেকে আমি কোনটা ওপেন করবো, ধরুন আমি এখান থেকে ধরুন এইটা ওপেন করলাম, ধর এই লিঙ্কটা আমি এখান থেকে ক্লিক করি। তো এটা আমি এখানে মাউসের ডান কোণায় ক্লিক করে আমি নতুন ট্যাবে ধরা যায় এই লিঙ্কটা ওপেন করলাম। তাহলে এখন এই লিঙ্কটার মধ্যে এখানে এটা কি দেওয়া আছে, এটা ধরুন আমরা যদি দেখি এখানে এই ধরনের একটা ব্লগ, এই যে এখানে ধরুন এই যে ওয়েবসাইটটা দেওয়ার পরে যে ব্লগ, তো এখানে কিন্তু এইটা একটা ব্লগ, এখানে এই যে আমি যেটা ওপেন করলাম একটা ব্লগ ওপেন করলাম, একটা ব্লগ তৈরি করা আছে। তো এখন এই যে ব্লগটা আমি এখানে ওপেন করলাম এই সাইডের, তো এখানে এটা কি করছে, এখানে এই ব্লগটার মধ্যে তারা এখানে এই যে টাইটেল, তারপরে যে ইমেজ, তারপর আসার পরে এখানে তারা এই যে হিডিং ব্যবহার করছে, তারপর এখানে তারা যে এই যে প্যারাগ্রাফ দিচ্ছে, টেক্সট লিখছে। তো এখানে তারা কিভাবে কতগুলা কি লিখছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের এরকম ব্লগ লেখার প্রয়োজন পড়ে বা পোস্ট প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের চাইতে আমাদেরটা বেটার হতে হবে। তাহলে এখন যদি মনে করেন আমরা দেখি যে এখানে তারা টাইটেলের মধ্যে এখানে তারা ধরুন কোন ট্যাগ ব্যবহার করছে, আমরা দেখার জন্য এটার মাউসের নামে ক্লিক করে আমি যদি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্ট আসার পরে এই ধর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেলটা তারা কি এখানে এই যে টাইটেল, এই ধরনের স্পোর্টিং এই যে টাইটেলটার মধ্যে তারা কি H1 ট্যাগ ব্যবহার করছে। তো টাইটেলের পরে আমরা যদি এখানে নিচে আসার পরে এই যে এখানে যে ইগুল আছে হিডিং, তাহলে এখানে আমরা দেখি এই হিডিং এর মধ্যে মাউসের নামে ক্লিক করে আমি ইন্সপেক্টে যাই। তাহলে এখানে তারা কি ব্যবহার করছে, এখানে ধরুন যে হিডিং টু H2, তাই এটার মধ্যে তারা কি এই যে H2 ট্যাগ ব্যবহার করছে। তাহলে এখন H2 ব্যবহার করছে এখানে, আর টাইটেলের মধ্যে তারা H1।
তারপরে এখানে আসলে এই যেগুলো কিন্তু আমরা H2 দেখতে পাচ্ছি একই রকম, এই যেগুলো এখানে তারা H2 ব্যবহার করছে। যেমন আমি দেখাচ্ছি, যেমন আমি এইটাও দেখাই একটু, মাউসের নামটা ক্লিক করে আমি যদি ইন্সপেক্টে যাই, তো এখানে ধরুন যে তারা কি H2, এই দেখেন H2 এই যে ট্যাগ ব্যবহার করছে। তাইলে এখন তারা এই ব্লকটা লেখার সময় তারা টাইটেলে আপনার কয়টা তারা H1 ট্যাগ ব্যবহার করছে, কয়টা H2 বা H3 এই ধরনের ট্যাগ ব্যবহার করছে, সেগুলো আপনাকে দেখতে হবে তাদের ব্লগ বা পোস্টের ক্ষেত্রে। দেখার পরে আপনাকে কি করতে হবে, আপনার সেই পোস্টে বা ব্লগের মধ্যে অবশ্যই তাদের চাইতে আপনি একটু আরো সুন্দর করে এবং একটু আপনি তাদের চেয়ে একটু বেশি আপনার এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে, আপনার পোস্টটাকে ব্লগটাকে আপনার র্যাঙ্কিংয়ে তাদের সাথে উপরে রাখার জন্য সেই কাজটা করতে হবে। পাশাপাশি এখানে তাদের যে এটা থাকবে ব্লগ বা পোস্টটা থাকবে, সেখানে তারা এখানে ধরেন যে পিকচার ব্যবহার করছে, মানে ইমেজ ব্যবহার করছে, সেখানে এই আপনি যদি তারা একটা ব্যবহার করে আপনি অবশ্যই দুইটা ব্যবহার করবেন। এবং সেখানে আপনার ইমেজের মধ্যে অল্টার টেক্সট হিসেবে কি করে আমরা সেখানে কিন্তু আমাদের যে মেইন বা ফোকাস কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি আমাদের র্যাঙ্কিং এর জন্য। তাহলে আপনি তারা যদি একটা করে আপনি দুইটা করবেন আপনার পোস্টে ব্লগের ক্ষেত্রে। তারপরে ধরেন এখানে যে তারা কি করে, এখান থেকে ধরেন যে তারা ইন্টারনাল যে এক্সটার্নাল লিঙ্কের বিষয় থাকে, যখন এখানে একটা পোস্টে বা ব্লগের মধ্যে তারা এখানে কি করবে, ধরেন এই যে লিঙ্কিং এর বিষয় করবে ইন্টারনাল বা পাশাপাশি এক্সটার্নাল। এখন তারা যদি এখানে মনে করেন আপনার 3টা ইন্টারনাল লিঙ্ক হলো, তাহলে আপনি অবশ্যই 2টার বেশি করতে পারেন, 5টা করতে পারেন। তার এক্সটার্নাল লিঙ্ক একটা করলো আপনি 2টা করতে পারেন, মানে সবকিছু তাদের সাথে আপনি আগে থাকতে হবে আপনি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। তো এটা এই বিষয়টা। তারপরে ধরুন এখান থেকে, তো এটা তো আমরা এখানে জানলাম। তারপরে এখানে আর কি বিষয় হতে পারে, ধরুন এখান থেকে তো আমরা এটা জানার পরে এখন এখান থেকে তারা কতগুলো ওয়ার্ড লিখছে, তো সেটা আমরা ধরুন একটু ফাইন্ড করতে পারি, যেখানে তাদের এই ব্লগটার মধ্যে তারা কতগুলো ওয়ার্ড ব্যবহার করে এই ব্লগটা লিখছে। অবশ্যই তাদের সাথে আপনাকে একটা ব্লগ বা আপনার পোস্ট করার সময় তাদের সাথে অবশ্যই বেশি করে আপনার কি করতে হবে, ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে এখন সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, ধরুন আমরা যদি এখান থেকে সরাসরি উপর থেকে আমরা এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, ধরুন আমরা এইটুকু সিলেক্ট করলাম বা পুরোটুকু সিলেক্ট করলাম, যতটুকু আপনার দরকার আপনার সিলেক্ট করলাম। ধরুন আমি এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু পুরো ব্লকটা আছে, আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি করে আমি এটা একটু কাউন্ট করার জন্য আমি যদি এখান থেকে এসে গুগলে লিখি ওয়ার্ড কাউন্টার, ওই ওয়ার্ড কাউন্টার লিখে আপনি যদি এন্টার প্রেস করেন, দেখবেন এখানে ওয়ার্ড কাউন্ট করার কিন্তু বিভিন্ন ধরনের এখানে কি টুল চলে আসছে, টুল সাইজ চলে আসছে। এখান থেকে ধরেন প্রথম যেটা আছে এটা ক্লিক করলাম, পাস করার পরে এই যে এখানে আপনার বর্তমানে এখানে টাইপিং বা আপনি কপি পেস্ট করতে পারেন, লেখা আছে টাইপ বা কপি পেস্ট, কপি করা আছে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন ধরেন এখান থেকে দেখাচ্ছে কত 680টা ওয়ার্ড, এতগুলো ক্যারেক্টার। তারপরে যে ডান দিকে আসলে যে আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো প্যারাগ্রাফ কি সেন্টেন্স কি এগুলো দেখতে পারেন, এখানে দেওয়া আছে ডান দিকে। তো এখানে এইভাবে কিন্তু আপনি ওয়ার্ড কাউন্ট করতে পারেন। 628টা তাদের আছে, তাহলে অবশ্যই আপনি কি করবেন, এখানে তাদের সাথে বেশি করার জন্য আপনি 728 বা আপনি 800 1000 মানে আরো বেশি আপনি ব্লগ কি করতে পারেন, আপনি লিখতে পারেন, বেশি করে ওয়ার্ড লিখতে পারেন তাদের সাথে আপনি র্যাঙ্কিং উপরে থাকার জন্য। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা এখানে ওয়ার্ডটা কাউন্ট করতে পারি। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরে ধরেন এখান থেকে, তো এটা দেখার পরে এখন ধরেন আমরা কি করতে পারি, যে এখন এই যে তাদের যে আমরা এখানে এটা দেখলাম, দেখার পরে এখন যে আমরা আরো বিষয় কি করতে পারি, এখন তাদের যে সাইটটার আমরা এটা কি এখানে তাদের ওই ডিএপিএ কি মানে ডোমেন আপনার অথরিটি, তাদের পেজ অথরিটি এগুলো আমরা চেক করতে পারি তাদের। তারপরে তাদের এখানে আমরা যে সাইটটা করতেছি আমরা যদি ব্যাকে আসি, তো এই সাইটটার এখানে এই সাইটটার মধ্যে এখানে তাদের কতগুলা করা আছে, যে ধরেন ওই ব্যাকলিং আছে আর কোয়ালিটি ব্যাকলিং কতগুলো আছে সেগুলো আমরা ধরেন চেক দিতে পারি। আর সেটা চেক দেওয়ার জন্য আমি যদি একটা গুগল থেকে এখানে আসি, আসার পরে ধরেন এখানে আমি যদি লিখি ডিএপিএ চেকার লেখা দিলে এখানে বিভিন্ন সাইট চলে আসে। এখান থেকে আমরা কোনটা প্রথম যেটা আছে এই লিঙ্কটা এটার মধ্যে ক্লিক করবো, করার পর এখানে আপনার ডোমেনের নামটা দিতে হবে। তাদের এখানে আমি ডোমেনের নামটা এই যেটা দেওয়া আছে এটা ধরেন এখান থেকে আমি এই যে এটার মধ্যে মাউসের নাম ক্লিক করে আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কটা কপি করে আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। পেস্ট দেওয়ার পরে এখন আমি এই যে এটা এখান থেকে আসার পরে মোটরসাইকেল দেখানোর পরে এখন এই যে চেক ডিএপিএ দিলে এখন ধরো তাদের এই যে সাইডের ডোমেন অথরিটিকেও দেখাচ্ছে, পেজ অথরিটিকেও দেখাচ্ছে, ব্যাকলিং নাই এখানে, যে তারপরে কোয়ালিটি ব্যাকলিং নাই এখানে, কোয়ালিটি ব্যাকলিং 0 দেখাচ্ছে কিন্তু। তাইলে এখন তাদের স্প্যাম স্কোর এই দেখেন এখানে কিন্তু কনভেন্স 31 আছে, ডোমেনের রেস দেখাচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, তাদের সাইডের দুর্বলতা কি, তাদের এখানে কিন্তু ব্যাকলিং নাই, কোয়ালিটি ব্যাকলিং নাই। তাহলে যদি এখন আমরা কি করি, এখন আমাদের এইরকম টাইপের আমাদের যদি রিলেভেন্ট সাইট থাকে, তাহলে অবশ্যই আমাদের সাইডে আমরা যদি কি করি একটু কোয়ালিটি ব্যাকলিং দিই, ব্যাকলিং বেশি দিই, তাহলে অবশ্যই তাদের সাথে আমরা আগে থাকতে পারবো র্যাঙ্কিং এ। তা আমরা দেখলাম দুর্বলতারা কোন জায়গায় আছে। এইভাবে আপনারা এখান থেকে এই বিষয়গুলো চেক দিতে পারেন। তো এগুলো ধরো চেক দেওয়ার পরে কিভাবে আমরা গুগল শিটে রাখতে পারি সেগুলো ধরো আমরা বলছি পরবর্তী আর আমরা যখন আরো ফ্রি টুল ব্যবহার করবো তো সেই বিষয়গুলো আমরা আরো প্র্যাকটিক্যালি দেখবো। এখন জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে বিষয়টা কি। তাই আমরা এখানে ডোমেন ওইটা চেক দিলাম, এখন আমরা আবার এখানে ব্যাকে আসি। আসার পরে ধরুন এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, তাদের এই সাইটটা আমরা পেজের ইনসাইটটা চেক করতে পারি। এখন পেজ ইনসাইট চেক করার জন্য আমরা এখান থেকে গুগল থেকে লিখি
যে পেজ, আমরা লিখলাম কি পেজ স্পিড চেকার, পেজ স্পিড চেক লিখতে পারি। লেখার পরে যে পেজ স্পিড ইনসাইট আসার পর এখান থেকে এই তাদের সাইডের ইউআরএলটা, এই যেখান থেকে ইউআরএলটা আছে যে ব্লগের ইউআরএলটা, এখানে সাইডের বলতে কি তাদের যে ব্লগটা আছে এই ব্লগটার ইউআরএলটা আমরা এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করেছি। দেখেন তাদের মেন সাইটটা কিন্তু এই যে হচ্ছে মেন সাইটটা, আমরা টোটালি তাদের এই ব্লগটাকে এখানে লিংক হিসেবে নিচ্ছি। নেওয়ার পরে আমি অ্যানালাইসে ক্লিক করলে এখন তাদের এই যে সাইডের এই যে এটা আছে, এই ব্লগটা যে এলাকা আছে এটা সহকারে তাদের এখানে এটা কিরকম যেখানে দেখাচ্ছে, দেখেন এখানে লার্জেস্ট কন্টেন্ট পেন এখানে তাদের কি আছে, এই দেখেন 8.4। তাহলে এখানে কি আছে, এই যে কোর ওয়েব ভাইটাল, মানে এখান থেকে তাদের লার্জেস্ট কন্টেন্ট পেনটা কিন্তু এই ধরনের এখানে কি আছে, এখানে পুয়ার অবস্থায় আছে। তাহলে এখন এইটা কি ইন্টারেক্টিভ নেক্সট পেন, এটা কিন্তু কোন পর্যায়ে আছে, এটা মিডিয়াম পর্যায়ে আছে, আর এটা মোটামুটি ভালো পর্যায়ে আছে। তাহলে এই যে কোর ওয়েব ভাইটাল এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি এখানে ধরেন যে 2টা ভিডিও দেওয়া আছে। আপনারা এখানে সার্চ দেন আমার চ্যানেলে এসে, এই যে কোর ওয়েব ভাইটালস, কোর ওয়েব ভাইটালস সার্চ দিলে আপনার এই যে কোর ওয়েব ভাইটালস, এই যে একটা ভিডিও আছে কোর ওয়েব ভাইটালস 36 এ 44 এর মধ্যে দেন কোর ওয়েব ভাইটালস, এটা মানে গুগল সার্চ কেন্দ্র থেকে কোর ওয়েব ভাইটালস এই একটা দেওয়া আছে, একটা 2টা। তো আপনার উপরে ভিডিওটা দেখলে হবে, অথবা এটা দেখতে 2টা দেখতে পারেন। এই কোর ওয়েব ভাইটাল ভিডিও দেখলে আপনার এখান থেকে এই যে কোর ওয়েব ভাইটাল সম্বন্ধে যত কথা আছে, তো সমস্ত বিষয়গুলো কিন্তু সেই ভিডিওতে বলা আছে। তো এখানে আমি ডিটেইলস আর বললাম না কোর ওয়েব ভাইটাল সম্বন্ধে, কিন্তু এখান থেকে আপনি কি করতে হবে, পেজ ইনসাইট থেকে এসে আপনি যেই ওয়েবসাইটটার এখানে যে ওল্ডটা দিবেন সেটা অ্যানালাইজ করে এখানে দেখাবে যে সেটার আপনার লার্জেস্ট কন্টেন্ট পেন আপনার এখানে স্কোর কত আছে, এখানে থেকে সেট পয়েন্ট, তার মানে এটা পুয়ার, এটাকে খুব ভালোভাবে র্যাঙ্ক করাতে হবে, ইমপ্রুভ করতে হবে এসইও তে র্যাঙ্কিং এর জন্য। তারপরে এইটা মিডিয়াম আছে, এটাকে এখানে ইমপ্রুভ করতে হবে। তো এইটা তো আছে লার্জেস্ট কন্টেন্ট পেন, এটার মধ্যে কি ধরেন খুবই মানে লার্জেস্ট টাইপের কোনো কন্টেন্ট ব্যবহার করা, সেটা ইমেজ হতে পারে বা কোনো আপনার হতে পারে, স্লাইড শো হতে পারে বা কোনো অ্যানিমেশন হতে পারে। তো সেরকম বেশি ইউজ করা আছে বলে কিন্তু এখানে ধরো দেখাচ্ছে। তো এখানে কি ব্যবহার করা আছে, এই ধরুন আমরা এখানে যাই বাটে ক্লিক করে দেখি। তো এই ব্লকটার মধ্যে লার্জেস্ট কন্টেন্ট হিসেবে দেখেন লার্জেস্ট কিন্তু একটা বড় ইমেজ ব্যবহার করা আছে, এই ইমেজটা ব্যবহার করা আছে বলে কিন্তু সেখানে দেখাচ্ছে যে লার্জেস্ট কন্টেন্ট পেনটা পুয়ার দেখাচ্ছে। পাশাপাশি নেক্সট পেন মানে এখানে যে কোনো লিঙ্কে ক্লিক করলে যাবে, সেখানেও তখন ক্লিক করা যাইতে একটু তো সময় বেশি লাগে, সেই কারণে এটা মোটামুটি দেখাচ্ছে, শুধু এই অপশনটা ভালো আছে। তো এখানে এই যে ব্লগের যে ইউআরএলটা দিলাম, এবার কিন্তু পেজ ইনসাইট, পেজ স্পিড ইনসাইট মানে আপনার পুরো ব্যালেন্স চেক করতে পারেন, আপনার যেই আপনার দিবেন ব্লগ বা যেই সাইট দিবেন সেই সাইডে এই আমরা চেক করতে পারি। তো এটা আমরা এখানে দেখলাম, তো এটা চেক করার বিষয় এখানে। তারপরে ধরুন এখান থেকে আমরা আর কি করতে পারি, আমরা যদি আবার এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা ওয়ার্ড কাউন্ট ডিএফএক্স চেকার, তারপরে এই যে আমরা এখান থেকে যে পেজ স্পিড চেকারটা করলাম, তারপরে সোশ্যাল আমরা এখানে সিগন্যাল চেক করতে পারি। তো সোশ্যাল সিগন্যাল চেক বিষয়টা করার কি, যে এখন ধরুন এই ওয়েবসাইটটা যখন কতগুলা সোশ্যাল মিডিয়া শেয়ার করা হয়েছে বা কতগুলা লিঙ্ক শেয়ার করেছে সেটা আমরা দেখার জন্য আমরা যদি এখান থেকে আসি যে সোশ্যাল সিগন্যাল চেকার, সোশ্যাল সিগন্যাল চেকার এটা লেখার পরে যে সোশ্যাল সিগন্যাল চেকার টুল এটা লেখা আমরা ক্লিক করি, করার পরে এখানে যদি আমরা ইউআরএলটা দেই, দিয়ে আমি এখানে কি করলাম চেক করি। তাহলে এখানে কত ধরনের যে এখানে ফেসবুক পিন্টারেস্ট কোনো জায়গায় এখানে শেয়ার করা হয় নাই, কোনো জায়গায় ধরেন যে কি এই লিঙ্কটার মানে এই ওয়েবসাইটের এই লিঙ্কটা কোনো জায়গায় শেয়ার করা, শেয়ার করলে কিন্তু কোন জায়গায় শেয়ার সেটা দেখায়, এখানে সোসাইটি না সবগুলো জিরো আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন তারপরে ধরুন আমরা এখান থেকে এটা ছাড়াও এখান থেকে আমরা আরেকটা বিষয় করতে পারি কি, এখান থেকে ধরুন আমাদের যে কম্পিউটার থাকবে তার এখান থেকে ধরুন আমরা আরো ডিটেলস একটু আমরা চেক করতে পারি। কিভাবে সেটা করার জন্য আমি যদি এখান থেকে আমার ব্রাউজারে আসি, আসার পরে ধরুন আমরা কিন্তু এই যে ডিটেলস, এখানে এই যে ডিটেলস এসইও নামে একটা টুল আছে, তো এটা দিয়ে কিন্তু আমরা ইচ্ছা করে ধরুন এখানে চেক করতে পারি। যেমন এটা থেকে আমরা চেক করার জন্য এখানে আসি, এটা আমরা ক্লোজ করি, ক্লোজ করার পর এই যে এখানে ধরুন এই যে লিঙ্কটা ওপেন করা আছে, এখন এই লিঙ্কটা এখানে ওপেন করা থাকা অবস্থায় আমরা এই যে ডিটেলস দিয়ে ক্লিক করি, তো এটা ডিটেলসটা কিন্তু এই যে আমরা দেখতে পারি, এটা আপনার এখানে বিষয়গুলো এবার দেখতে পারি ডিটেলস, তারপরে হেডলাইন, লিঙ্ক, ইমেজ, তারপরে এই যে স্ক্যাম এগুলো দেখতে পারি। কিন্তু আমরা এটাতে না দেখে আমরা কি করব, এখান থেকে যে আমরা আরেকটা আমরা এখান থেকে অ্যাডস আমরা অ্যাড করতে পারি। তো সেটার নাম কি এসইও কোয়াক, আপনি যদি গুগল থেকে সার্চ দেন এসইও কোয়াক, এসইও কোয়াক লিখে সার্চ দিলে এই যে এসইও কোয়াক নামে কিন্তু এই যে এসইও কোয়াক ফ্রম ওয়েব স্টোর, এই যে ক্লিক করেন, ক্লিক করলে অলরেডি কিন্তু অলরেডি আমার এখানে অ্যাড করা আছে, এইটা কিন্তু অ্যাড করা আছে বলে আপনি না করা থাকলে এখানে আপনি অ্যাড করা অপশন আসলে আপনি ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে অ্যাড করা আছে, তাহলে এখন যদি আমি এখানে যাওয়ার পরে এই যে এখানে আমি ক্লিক করলাম, আমি ম্যানেজ সেকশনে যাই, যার পরে এখানে অ্যাড করা আছে কিন্তু আমার এখানে অন করা নাই, তাহলে আমি এই যে এসইও কোয়াক এটা আমাকে এখানে অফ করা আছে, আমি এটা অন করে দিই, অন করে দিলাম। অন করে দেওয়ার পরে কিন্তু এখন আমার এটা এই যে এখানে চলে আসছে, তো আমি দেখার জন্য এখানে যাই, আমি যদি এই যে এখানে ক্লিক করি, করার পরে এই যে এখানে আসছে, এখন আমরা পিন করলে উপরে পিনে ক্লিক করলাম, এই যেন উপরে চলে আসছে। আসার পরে এখন যদি মনে করেন আসলো, আসার পরে যদি মনে করেন এই যে এখানে আসার সাথে সাথে যখন এটা এখানে আসছে তখন কিন্তু এই উপরে ধরনের এগুলো চলে আসছে,
এই উপরে অপশনগুলো চলে আসছে, এই যে এগুলো চলে আসছে। এখন যদি মনে করি আমি এই যে এখানে ক্লিক করি, তাহলে আমার এই যে ব্লকটা, এই যে এই সাইডের যে ব্লকটা ওপেন করা আছে, আমি এখানে ক্লিক করলে আমি এখান থেকে সমস্ত বিষয়গুলো দেখতে পারি। এখন এখান থেকে এসে এই টুলের মাধ্যমে আমরা পেজ ইনফো, প্রথমে কি আপনার পেজের ইনফরমেশন দেখতে পারেন। এই যে এখানে টাইটেল, মেটা, ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক কতগুলো আছে, এই যে ইন্টারনাল লিঙ্ক 173, এক্সটার্নাল লিঙ্ক কত আছে, তারপরে পেজের আপনার ক্যাশ কিরকম আছে, ডোমেন কিরকম আছে, যে ডোমেন আপনার যেগুলো বিষয়গুলো, ট্রাফিক র্যাঙ্ক, তারপরে ব্যাকলিঙ্ক কিরকম আছে, তারপরে কিওয়ার্ড ডেনসিটি কিরকম আছে, এই দেন কিওয়ার্ড ডেনসিটি কি, যেগুলো দেখতে পারেন এখান থেকে। তারপর ডায়াগনস্টিক আসলে, ডায়াগনস্টিক আসার পর আপনি এখান থেকে কি করতে পারেন, ইউআরএল। এখানে ইউআরএল এর মধ্যে কত ক্যারেক্টার ব্যবহার করা আছে, কত ক্যারেক্টার আছে, আপনি তার চাইতে ধরেন আপনি ক্যারেক্টার তো 94 আছে, তো অবশ্যই আপনি তার চাইতে বেটার কিছু আপনি ইউজ করবেন। ইউআরএল এর মধ্যে যত ক্যারেক্টার আপনার প্রয়োজন, 94 আছে, আপনার ধরেন আরো বেশি ব্যবহার করেন, মানে আবার অতিরিক্ত করা যাবে না, সেটা একটা নিয়ম আছে, নিয়মের ভিতরে করতে হবে। তো এখানে ইউআরএল এর মধ্যে তার চাইতে এখন অপটিমাল এত করছে, আপনি সুন্দরভাবে আপনার ইউআরএল ক্যারেক্টার ব্যবহার করবেন। তাহলে আপনি ক্যানোনিক্যাল সেখানে ব্যবহার করছে, টাইটেলে 13 ক্যারেক্টার, তারপরে এখানে ধরেন এই যে ক্যানোনিক্যাল ব্যবহার করছে, মেটা ডেসক্রিপশন তার কত আছে, হেডিং কিরকম আছে, ইমেজ, এই দেখেন ইমেজ, এটা দেখাচ্ছে টেক্সটের ফ্রেম, তারপরে এই যে ফ্ল্যাশ, এটা আরো বিষয় দেওয়া আছে। এখানে দেখেন এখানে মেটা ভিউপোর্ট, তারপরে এই যে রোবট, এক্সএমএল, এই বিষয়গুলো তার কি অবস্থা আছে দেখতে পাচ্ছেন। তারপর আপনি ইন্টারনাল আসেন, তার এখানে ইন্টারনাল লিঙ্কের অবস্থাটা কি, এই যে তার এখানে এই যে টোটাল এই লিঙ্ক কত 173টা, এই যে ইন্টারনাল লিঙ্কগুলো আপনি এখানে দেখতে পারেন এখানে দেওয়া। তারপরে এক্সটার্নাল গেলে এক্সটার্নাল লিঙ্কগুলো দেখতে পারেন। তারপরে আপনি ডেনসিটিকে ডেনসিটি দেখতে পারেন, মানে এখান থেকে টোটাল ওভারঅল আপনি এসি কোয়াকের মাধ্যমে ইচ্ছা করলে তার এই সাইডের আপনি এখান থেকে, আমি যেহেতু একটা ব্লগ থেকে দেখাচ্ছি, এখন আপনি ব্লগ বাদে ওদের শুধু টোটাল তার সাইডটা দেখতে চান, যেমন আমি টোটাল তার সাইডটা এখানে আমি ই করলাম। এখন তার টোটাল সাইডের ভিতরের বিষয়গুলো আপনি দেখবেন। এখন টোটাল সাইডের বিষয়গুলো দেখার জন্য সাইট ওপেন করার পর আপনি যদি এখানে যান, যার পরে এখন ধরুন তার সাইডের ভিতরে আপনার এই যে পেজ ইনফোতে যান, পেজ ইনফোতে ক্লিক করেন, এই যে পেজ ইনফোতে গেলে দেখতে পাচ্ছেন। তার আপনার ডায়াগনোসে যান, তার এখানে আপনি ইন্টারনাল লিঙ্কে যান, টোটাল তার সাইডের ভিতরে সমস্ত বিষয়গুলো আপনি দেখতে পারবেন। আগামী থেকে শুধু ব্লগ থেকে, এখন তার টোটাল সাইট থেকে দেখতে পারবেন। তো এখন আপনার কম্পিউটারের যে সাইটটা থাকবে, তার ওয়েবসাইট টোটাল বিষয়গুলো ইনফরমেশনগুলো আপনার দেখে আপনার কি করতে পারেন, তার কোন কোন বিষয়গুলো দুর্বলতা আছে, তার কোন বিষয়গুলো ভালো আছে, সেগুলো দেখে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনার কম্পিউটারের এই বিষয়গুলো ভালো, এই বিষয়গুলো দুর্বল আছে, তার দুর্বলতাকে আপনার সুযোগ নিয়ে কি করতে পারেন, আপনি তার চাইতে বেটার কিছু আপনার আপনার সাইটের ভিতরে, মানে আপনার ব্লগে বা আপনার পেজ পোস্টের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার র্যাঙ্কিং এ তার চাইতে উপরের দিকে আসার জন্য। তো এই রয়েছে এই বিষয়গুলো, এইভাবে কিন্তু আমরা এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমি একটু দেখাই দিলাম, সেটা আপনার পেজ বা আপনার পোস্ট যেটা হোক না কেন, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটা করলাম। তো এখন ধরুন আমরা এখান থেকে কিন্তু এই একটা সাইট থেকে আমরা এখানে ডিএপি চেকার, ওয়ার্ড কাউন্ট করলাম, তো ওয়ার্ড কাউন্ট করলাম, এসি কোয়াকের মাধ্যমে দেখলাম, সোশ্যাল সিগন্যাল, পেজ এটা, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে বাইর করে দেখলাম এখান থেকে। তো এগুলো কিন্তু আমরা করতে পারি। তো এগুলো কিন্তু আমরা এখান থেকে যে এই যে সাইটটা থেকে আমরা দেখলাম, আমরা আবার ব্যাকে আসি। তো ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর এই যে কম্পিউটারের, তো এই যে সাইটটা এখানে আসলাম, আসার পরে কিন্তু এই ধরনের এটা এসি কোয়াকটা আমরা এখানে যখন সেট করছি, সাথে এইটার কিন্তু এই যে এটা আমার এই কম্পিউটার এখানে কিন্তু এই যে ব্লকটার নিচে ধরুন এখানে সমস্ত বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে ধরুন আমরা এখান থেকে নিচে আসলে, এখান থেকে নিচে আসলে আরো যখন এই যে টুলটা এখানে অ্যাড করার পরে দেখেন এখানে এই যে প্রত্যেকটা আমার কম্পিউটারের তাদের সাইডের এখান থেকে ধরুন এই যে এগুলো দেখতে পান, এই যে এগুলো দেখতে পান, এটা উঠাই দিলে কিন্তু এটা দেখাবে না। তো আমি একটা এই যে এটা দেখালাম, সেম ভাবে আপনার অন্য অন্য ওয়েবসাইটে যেয়ে আপনার কম্পিউটারে সেখানে গিয়ে আপনি কি করতে পারেন, এইভাবে আপনার কম্পিউটারের যে ডিএপি চেক, তারপরে তাদের কন্টেন্টের ওয়ার্ড কাউন্ট কত আছে, তারপরে পেজ স্পিড কিরকম আছে, তারপরে আমরা এই যে আরো যে বিষয় করছি যে এখন যে সোশ্যাল সিগন্যাল চেক করার বিষয়, তারপরে আপনার ওই এসইও কোয়াকে যে আপনি আরো যে বিষয়গুলো চেক করাবে, সেগুলো কিন্তু আপনাদের আমি একটু এখানে দেখাই দিলাম যে বিষয়গুলো কিভাবে করতে হবে। তো এখন আজকে আমরা এখান থেকে তাইলে আমাদের কি করলাম, আমরা কি জানলাম যে আমাদের এই যে এসইও ফুল কোর্সের মধ্যে আমরা ক্লাস 54 এর মধ্যে যে আমাদের এসইও কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা কি, তো সেই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আপনাদের আমি এখানে থিওরিটিক্যাল আলোচনা করলাম। পাশাপাশি এখন ধরুন আমি কিছু বিষয় কিন্তু এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কি। তো এখন আজকে ধরুন আমাদের ভিডিও এই পর্যন্ত, তাহলে আমরা বলছি কি আমাদের পরবর্তী যে কম্পিউটার অ্যানালাইসিসের ভিডিওটা থাকবে, তো সেখানে আমাদের কি থাকবে, যেখানে আমাদের এই কম্পিউটার আমরা এখানে বাইর করার জন্য যে বিভিন্ন যে ফ্রি টুলগুলো আছে, তো সেই টুলগুলোতে আমরা প্র্যাকটিক্যালি সমস্ত বিষয়গুলো দেখবো এবং সেগুলো আমরা একটা গুগল শিটের ভিতরে আমরা কি করব, সুন্দর করে সাজায় রাখবো। চাইলে এগুলো সাজায় রেখে আমাদের যদি বায়ার চাই তাহলে বায়ারকে আমরা নিতে পারবো বা আমাদের নিজের প্রয়োজন রাখতে পারবো। তো সেই কাজটা আমরা আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা দেখবো। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 54 হোয়াট ইজ এসইও কম্পিউটার অ্যানালাইসিস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম।
আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 55 কম্পিউটার অ্যানালাইসিস ইউজ ফ্রি টুলস। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 55 এর মধ্যে কি দেখব, যে আমাদের কম্পিউটার অ্যানালাইজ করার জন্য আমাদের যে ফ্রি টুলগুলো আছে সেই টুলগুলো কিভাবে ইউজ করতে পারি আজকে বলছি আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কম্পিউটার অ্যানালাইসিসের জন্য আমাদের ফ্রি টুল ইউজ করা ছাড়াও আমরা আগের ভিডিওতে আমরা কি দেখছিলাম, যে আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে আমাদের এসইও কম্পিউটার অ্যানালাইসিসের বিষয়টা কি। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করছিলাম। তো সেটা আমার এই যে ক্লাস 54 এর মধ্যে ভিডিওটা আছে, চাইলে আপনি এই ভিডিও দেখতে পারেন। তাই এই ভিডিও করার সময় কিন্তু আমরা বলছিলাম যে আজকের ভিডিওতে আমরা কি দেখব, যে আমরা এই কম্পিউটার অ্যানালাইজ করার জন্য যে ফ্রি টুলগুলো সেগুলো ইউজ করে আমরা এটার যে সমস্ত ইগুলো কম্পিউটারগুলো আমরা বিষয়গুলো বাইর করব। আর সেগুলো বাইর করার পরে আমরা একটা গুগল শিটের মধ্যে, যে আমাদের এখানে যে গুগল শিট করা আছে এই শিটের ভিতরে যে আমাদের যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের যে ডিএপিএ, তারপরে তাদের ওয়েবসাইটের এস, তারপরে তাদের টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, তারপর রেফারেল ডোমেন, অফ পেজ এসইও, অন পেজ এসইও, তারপর তাদের এই যে এটা আছে কোর ওয়েব ভাইটাল, মানে তাদের মোবাইল এবং ডেস্কটপে তাদের পেজের স্পিডটা কত সেই বিষয়গুলো আমরা বাইর করবো। তাহলে চলুন কাজগুলো আমরা শুরু করি। তাহলে এখন আমাদের যে এখানে প্রথমে আমাদের কি করতে হবে, যে এখান থেকে আমরা যে আমাদের যে কম্পিটিটর থাকবে তাদেরকে আমাদের ফাইন্ড করার জন্য আমাদের প্রথমে যে টার্গেটেড বা আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে, তো সেই কিওয়ার্ডটা প্রথমে আগে সিলেক্ট করতে হবে, যে আপনি কোন কিওয়ার্ডটাকে আপনি টার্গেট করে বা কোন আপনার যে কিওয়ার্ডটাকে আপনি এখানে ফোকাস করে আপনার কম্পিউটারকে আপনি সার্চ করে বাইর করবেন। তাহলে আমার এখানে যে টার্গেটেড কিওয়ার্ডটা কি, আমি তো নিজে একটু লেখা রাখছি। আমার টার্গেট কিওয়ার্ডটা হচ্ছে এখানে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস। তো এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ডটা। তাহলে এই কিওয়ার্ডটা আমি এখান থেকে ধরুন সিলেক্ট করে আমি কপি করে আমি একটু গুগলে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমি সার্চ দিব। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে সরাসরি এটা কিওয়ার্ডটা আমি এখানে লেখার পর আমি এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পরে কিন্তু এখানে ধরুন আমার এখানে এই যে রেজাল্টগুলো চলে আসছে। তো এগুলা এখানে ধরুন যে কি আমার এখান থেকে যেহেতু আমি বাংলাদেশ থেকে গুগল ব্যবহার করতে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে এখন ধরুন যে কি সার্চিং করে সেই রেজাল্টগুলো এখানে চলে আসছে। কিন্তু আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি কি যে স্পেসিফিক কোনো লোকেশনকে আমি টার্গেট করব। তো সেই লোকেশনে আমাদের যে কম্পিউটার থাকবে তাদেরকে আমরা এখানে বাইর করে তাদেরকে আমরা অ্যানালাইজ করব। তো আর সেইটা করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এখান থেকে আপনি যেই কান্ট্রিকে টার্গেট করবেন সেই কান্ট্রির গুগলে ঢুকতে হবে। আর সেটা ঢুকার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি গুগলে আসার পরে ধরুন আমরা এখানে কোন কান্ট্রিতে ঢুকবো সেটা আমি তো মনে করেন এখানে লিখি। ধরুন আমি এখানে লিখলাম কি যে গুগল, আমি লিখলাম ইউনাইটেড কিংডম। আমার টার্গেটটা কি, যে গুগলের ইউনাইটেড কিংডম মানে ইউকে তে আমি ঢুকবো। তাহলে এখানে এই যে গুগল ইউনাইটেড কিংডম বা ইউকে লেখার পরে এখান থেকে ধরুন আমরা একটু নিচ দিকে আসলে, এখানে একটু নিচ দিকে আসি, এই ধরুন এখানে চলে আসছে উপরে। কিন্তু আমরা নিচ দিকে আসলে দেখেন গুগল ইউকে, এই যে এখানে অ্যাড্রেস লেখা আছে google.co.uk। আমি গুগল ইউকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই দেন google.co.uk এখানে চলে আসলো। তাহলে আমি এখন এখান থেকে আমি দেখাচ্ছে বাংলাদেশে, কিন্তু আমাকে এখানে যে রেজাল্টগুলো দেখাবে সেগুলো দেখাবে কি, যে গুগলের যে আপনার ইউনাইটেড স্ট্যাটাস, ইউনাইটেড কিংডমের যে কান্ট্রির ভিতরে যে রেজাল্টগুলো আছে, যে সাইটগুলো আছে সেগুলো সেখানে আমাকে আমার কিওয়ার্ড রিলেভেন্ট সেই সাইটগুলো এখানে দেখাবে। তো আমরা এখন সার্চ করি, তাহলে এখন এইভাবে আমরা ইউকে বা আপনার কানাডা বা আপনার ইউনাইটেড স্টেটস বা আপনার যেই কান্ট্রিতে ঢুকুন সেইভাবে আপনি এইভাবে দেখাই দিবেন। দেখানোর পরে এখন থেকে আমরা কিওয়ার্ডটা লিখবো। তাহলে আমি ধরুন কিওয়ার্ডটা আমার কপি করা আছে, বা আমি এখান থেকে ওদের লিখি যে আমার এখানে বেস্ট, আমার এখানে কি ছিল কিওয়ার্ডটা, যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগস। এটা ছিল আমার টার্গেট কিওয়ার্ডটা। তাই কিওয়ার্ডটা লেখার পর আমি এন্টার প্রেস করি। এখন ধরুন আমার এই যে এখানে আমার ইউনাইটেড কিংডম থেকে যে এই কিওয়ার্ডটার উপর ভিত্তি করে আমার এখানে যারা কম্পিউটার আছে তাদের সাইটগুলো কিন্তু এখানে চলে আসছে। এই সাইটগুলো চলে আসছে, এই দেখেন চলে আসছে এখানে। তো এগুলো চলে আসলো, আসার পরে এখানে কতগুলা রেজাল্ট আসছে সেগুলো ধরুন আমি এই যে টুল এখানে যদি যাই, যার পর আমি একটু এই দিকে আসলে, এই ধরনের দিকে আসলে আমাকে দেখাচ্ছে এই যে এখানে প্রায় এই দেখেন এখানে কত, এই যে 51,30,00,000-এর মতো ফলাফল আসছে এই 0.38 সেকেন্ডে, এতগুলো আসছে। তো এখানে এই যে এতগুলো ফলাফল দেখাচ্ছে এখানে, এখানে এই কিওয়ার্ডটা কিন্তু এই সাইটগুলার টাইটেলে, তাই মেটা ডিসক্রিপশনে বা এই সাইটের যেখানে এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে না কেন সেগুলা মিলিতভাবে কিন্তু এই রেজাল্ট আসছে। কিন্তু আমরা যদি এরকম চাই যে এই কিওয়ার্ডের উপর বেস করে যেসব ওয়েবসাইটগুলো টাইটেলে শুধুমাত্র এই কিওয়ার্ডটা ব্যবহার করেছে, আমরা ওই ধরনের ওয়েবসাইটগুলো এখানে বাইর করে নিয়ে আসবো। শুধু টাইটেলের মধ্যে এই মেন কিওয়ার্ডটা বা ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করেছে, তা সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এটা বাম পাশে লিখতে হবে অল ইন টাইটেল। লেখার পর আমি কোলন দিব, তারপরে কিওয়ার্ডটা লিখে আমি এখন এন্টার প্রেস করি। এখন এন্টার প্রেস করার পরে গুগলে আমার যদি এরকম রোবট আসে তাহলে আমরা রোবট টিক মার দিয়ে দিব। বাস টিক মার দেওয়ার পরে এখন ধরুন আমার এখানে কিন্তু সেই রেজাল্টগুলো চলে আসছে যেগুলো টাইটেলের ভিতরে আমার এই ফোকাস বা মেইন কিওয়ার্ডটা ব্যবহার করা আছে।
তো এখন দেখে আমরা এই টুলে যাই, কতগুলো রেজাল্ট আসছে, আমরা টুলে যাই। এখন দেখেন মাত্র এখানে কয়টা আসছে, 10টা ফলাফল। তাহলে হুবহুব এখানে টাইটেলে ম্যাচিং করে এখানে ধরেন যে 10টা রেজাল্ট শুধু এখানে দেখাচ্ছে, আর সেই রেজাল্ট গুলা এখানে চলে আসছে। তো এখন এই যে এখানে টাইটেলের উপর বেস করে এখানে যে কিওয়ার্ডটা আমরা দিচ্ছি সেটা আসছে। এখন ধরুন কি আমরা যদি টাইটেলের উপর বেস করে কিওয়ার্ড গুলো বাইর করতে, সেটা বাইর করতে পারি। বাইর করার পরে ওদেরকে ইচ্ছাগুলো আমরা কম্পিউটার হিসেবে নিতে পারি। আর আপনি যদি মনে করেন টাইটেলের উপর বেস করে নেবেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটাকে এখানে বাদ দিয়ে দিবেন, দিয়ে আমরা এই কিওয়ার্ডটা এখানে লিখি। লেখার পরে এখন ধরুন আমার এখান থেকে যে বলছে এতগুলো রেজাল্ট আসছে, তো এখান থেকে ধরুন আমরা চাইলে কিন্তু এইভাবে আমরা কম্পিউটার নিতে পারি। তো টাইটেলের উপর বেস করে ধর নিতে গেলে আমরা মানে পারফেক্টলি অ্যাকচুয়াল যে কম্পিউটার সেগুলো কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু আপনার চাইলে এইভাবে কম্পিউটার আপনি এখান থেকে আপনি নিতে পারেন। তো এখান থেকে ধরুন আমরা এই যে কম্পিউটার ধরুন আমরা এখান থেকে নেওয়ার জন্য এই যে কিওয়ার্ডটা আসার পরে এখন এরা কিন্তু আমার এখানে এই যে অ্যাকচুয়াল আমার কম্পিউটার গুলো তো এখান থেকে, তো এখন এই যে কম্পিউটার গুলো আমার এখানে আসছে। তো এখন আসার পরে ধরেন এখান থেকে আমরা এখন যদি আমাদের বিজনেসটা বা ওয়েবসাইটটা যদি আমাদের ধরেন যে নতুন হয়, যে আমরা নতুন মাত্র বিজনেস শুরু করছি বা ক্লায়েন্টের বিজনেসটা আমরা যেটা আমরা এখান থেকে যে গুগলের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমরা নেওয়ার জন্য বা আমাদের সেক্টর র্যাঙ্কিং এ নেওয়ার জন্য যে ফোকাস বা টার্গেট কিওয়ার্ডটা আমরা এখানে সিলেক্ট করছি, সেই ক্ষেত্রে র্যাঙ্কিং এ নেওয়ার জন্য এখন যদি মনে করেন ওয়েবসাইটটা নতুন হয় আমার বা ক্লায়েন্টের যারই হোক না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যে রেজাল্ট গুলো আসবে ফার্স্ট পেজের মধ্যে, সেখান থেকে ধরুন আমরা কিন্তু এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এদেরকে আমরা টার্গেট করবো না। কারণ যদি আপনার বিজনেসটা নতুন হয়, ওয়েবসাইটটা আপনার নতুন হয়, তাহলে আপনি যদি প্রথমে এসে এই যে 1 নম্বর 2 নম্বর র্যাঙ্কিং এ যারা আছে তাদের সাথে আপনি কম্পিটিশন করতে চান, তাহলে কিন্তু আপনি তাদের সাথে টিকতে পারবেন না। আর এটা ধরেন যে আপনার সম্ভব হবে না। এই কারণে আপনি কি করবেন, আপনার এখান থেকে যে ফার্স্ট পেজের রেজাল্ট গুলো এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত আপনি এখান থেকে টার্গেট করবেন। 1 থেকে 10 পর্যন্ত যেগুলো আসবে তার সেখান থেকে আপনি ধরেন যে 1 2 3 বাদ দিয়ে আপনি 4 5 6 এগুলো আপনি টার্গেট করতে পারেন। কারণ আপনার প্রথম দিকে 1 2 3 আপনি টার্গেট না করাটা বেটার, কারণ যদি আপনার বিজনেসটা নতুন। কিন্তু আপনি কখন আপনি 1 2 3 কে আপনি টার্গেট করতে পারেন যদি এমন হয় যে আপনার এখানে বা আপনার ক্লায়েন্টের বিজনেসটা অলরেডি কি করা আছে, এখানে ধরুন মোটামুটি গুগল চিনে জানে বা আপনার বিজনেসটার পেজগুলো আপনার আগে থেকে এখান থেকে র্যাঙ্কিং এ আছে, সেই ক্ষেত্রে গুগল আপনার পেজগুলোকে চিনে বা ক্লায়েন্টের পেজগুলো চিনে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য আপনার যে ওয়েবসাইটগুলো সেগুলো আপনার 1 2 3 কে আপনি টার্গেট করে আপনি এখানে কম্পিটিটিভ টার্গেট করে আপনি সেগুলো র্যাঙ্কিং করতে পারেন। কিন্তু আপনার নতুন অবস্থায় আপনাকে 1 2 3 সিলেক্ট না করে বসে আপনি এখান থেকে যে 4 5 6 বা 7 8 আপনার ফার্স্ট পেজের দিকে 10টা থেকে আপনার লাস্টের দিকে আপনার ধরেন যে 5 6 7 এদেরকে টার্গেট করে আপনি কম্পিউটার আপনি অ্যানালাইজ করে তারপর আপনি ধরেন যে সাইটে র্যাঙ্কিং করাইতে পারেন, সেটা আপনার হোক বা ক্লায়েন্টের হোক। যখন আপনি ধরেন এখন প্রথমে আপনি 10 বা 9 কে সিলেক্ট করলেন, বাস আপনি যখন 9 10 কে টার্গেট করলেন, তখন আস্তে আস্তে করে র্যাঙ্কিং এ তারপর 8 7 6 5 এইভাবে আপনি প্রথম দিকে সিরিয়াল আপনি আসলেন। এত ধরেন যে বিষয়টা ভালো হবে। কিন্তু না হলে আপনি যে প্রথমে 1 2 কে টার্গেট করেন তাহলে কিন্তু আপনি এখানে টিকতে পারবেন না, কারণ ওরা তো অলরেডি এখানে গুগলের প্রথম দিকে র্যাঙ্কিং এ আছে। বাস আমরা টার্গেট করবো এখান থেকে ফার্স্ট পেজকে, আমরা 1 2 3 কে টার্গেট করবো না। তাহলে এখান থেকে ধরেন আমি যে বলছি টাইটেল দিয়ে বা টাইটেল ছাড়া আপনি যেভাবে করেন না কেন এইভাবে আমাদের এখান থেকে কম্পিউটারের যে ওয়েবসাইট গুলো আসলো। আসার পরে কিন্তু দেখবেন যে এখানে যারা কম্পিউটার আছে এখানে কিন্তু এই যে ওয়েবসাইট যেগুলো আছে, এই যে ওয়েবসাইট যেগুলো আছে এই ওয়েবসাইট গুলো কিন্তু আমরা এখান থেকে টার্গেট করবো। ওয়েবসাইট ছাড়াও ধরুন আপনি কিন্তু দেখবেন অনেক সময় এখানে কি দেখায় যে আপনার এই যে অ্যামাজন ওকে বা আপনি আসলে এখানে দেখবেন যে ফেসবুকের পেজ বা লিঙ্কডইনের পেজ বা পিন্টারেস্টের পেজ, তো এরকম কিন্তু আপনার এখানে দেখায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে ফেসবুকের পেজ বা আপনার কোনো ইউটিউব চ্যানেলের আপনার দেখবেন যে লিঙ্ক, মানে আপনার এই যে কিওয়ার্ডটা দিচ্ছেন এই কিওয়ার্ডটা দেখবেন যে কোনো ফেসবুকের পেজ করা থাকে বা লিঙ্কডইনের পেজ করা থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, সেগুলো কিন্তু এখানে চলে আসে। তাহলে ওরা কিন্তু আমাদের টার্গেটেড না, ওরা টার্গেট না, ওদের পেজ বা চ্যানেল বা ওদের যে অ্যাকাউন্টের মধ্যে তো ওই এটা কিওয়ার্ডটা আছে বলে কিন্তু সেটা এখানে চলে আসে, কিন্তু ওরা কিন্তু আমাদের টার্গেটেড না। আমরা টার্গেট করবো কোনগুলোকে, যেসব ওয়েবসাইট গুলো আছে ওয়েবসাইটের পেজ গুলো আছে, তো আমরা তাদেরকে টার্গেট করবো। অনেক সময় সাবডোমেন থেকে তাদেরকে আমরা করবো না, আমরা মেইনলি করবো যেসব এখানে যে এই যে ওয়েবসাইট গুলো থাকবে তাদের পেজ গুলোকে আমরা এখান থেকে কম্পিউটার মনে করে তাদের সাথে আমরা এখান থেকে কম্পিউটার অ্যানালাইজ করে আমরা আমাদের বিজনেসটাকে আমরা কি করবো এখান থেকে আমরা র্যাঙ্কিং নিয়ে আসবো। তাহলে এখন যাই হোক, তাহলে চলেন এখান থেকে আমরা এখন যারা আমরা এখানে আসার পরে এখন এখান থেকে আমাদের এটা করার জন্য এখন আমাদের এখান থেকে যে 10 জন আমরা কি করবো, সেখান থেকে এখন আমাদের এই কাজগুলো করার জন্য এখান থেকে যারা র্যাঙ্কিং এ আছে তাদের সাথে আমরা কম্পিউটার অ্যানালাইজ করার জন্য এখন কি করতে হবে। প্রথমে ধরুন আমরা এইদিকে আমরা গুগলে আসবো, আসার পরে ধরুন এখান থেকে আমার যেই সাইটটাকে আমাকে এখানে করতে হবে সেটা হচ্ছে আমার এখান থেকে কি যে এই যে scm.com এই যে scmscope.com কিওয়ার্ড টুল, আমাকে এই যে এই সাইটটায় যে প্রথম আমাকে কি করতে হবে, এখান থেকে আমার যে কম্পিউটার গুলো আছে তাদের যে এই লো কম্পিটিটিভ যে ইটা আছে কিওয়ার্ড বিষয়গুলো আছে, তো সেগুলো পাশাপাশি এখন এখান থেকে যে আমাদের যে কম্পিউটার গুলো দেখতেছি তাদেরকে কিন্তু ইচ্ছা করলে আমি এই সাইটটায় যাইয়া আমি তাদেরকে দেখতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে।
তো এখন এটা যে দেখতে পারবো, পাশাপাশি আর অন্যান্য বিষয়গুলো আমরা দেখতে পারবো। এখন চলেন তাহলে আমরা বিষয়গুলো দেখি। তাহলে এখন দেখার জন্য আমরা এই যে সাইটটা আছে এই সাইটটার এখানে এই লিঙ্কটা আমরা কপি করি। কপি করার পরে ধরুন আমি যে ব্রাউজারে আসে এটা আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাস লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু আমরা এখান থেকে ধরেন যে এইভাবে এখানে লিঙ্ক পেস্ট করবো, সরাসরি কিন্তু এভাবে চলে আসলাম। তো এইভাবে আসা ছাড়াও ধরেন যে আমরা ইচ্ছা করলে এখানে কিভাবে আসতে পারি। এখানে আসতে গেলে আপনি যদি একটু গুগলে সার্চ দেন, যে এখানে ধরেন যে কি লেখা আছে এটা আমাদের এই যে এখানে স্যামস্কোপ। আপনি যদি এখানে গুগলে যে লেখেন যে স্যামস্কোপ, আপনি স্যামস্কোপ লিখলেন, স্যামস্কোপ কিওয়ার্ড টুল, অথবা শুধু স্যামস্কোপ লিখলে হবে, অথবা স্যামস্কোপ কিওয়ার্ড টুল নিচে চলে আসছে, অথবা স্যামস্কোপ লিখে এন্টার প্রেস করেন। করার পর দেখবেন যে শুরুতে স্যামস্কোপ এই যে আপনার সাইটটা চলে আসছে। এখন এই লিঙ্কটা যে আপনি ক্লিক করেন, এখন এই লিঙ্কটা করলে কিন্তু আপনার সরাসরি এই সাইটটা চলে আসলেন। আগে কিন্তু আমার এখানে আমি সরাসরি এই যে কিওয়ার্ড টুলে চলে আসছি, সরাসরি কিওয়ার্ড টুলে চলে আসছি। কিন্তু আপনি এখান থেকে আইসা তারপরে ধরুন আপনি এখান থেকে কিওয়ার্ড টুলে আসতে পারেন, এই যে কিওয়ার্ড টুল ক্লিক করে কিওয়ার্ড টুলে ক্লিক কিওয়ার্ড টুলে আসতে পারেন। অথবা এভাবে আসার পরে তারপরে ধরুন এখান থেকে এই যে এন্টার এ কিওয়ার্ড আমরা এখান থেকে এইভাবে দিতে পারি। কিন্তু এইভাবে আমরা না দিয়ে প্রথমে আমরা কি করব, এই সাইটটা আসার পরে আমরা এখান থেকে এটা আমরা করে নিব, তো গেট স্টার্টেড ফর ফ্রি। এখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে নিয়ে আমরা সাইন ইন করবো, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে করতে। তাহলে এখন ধরুন গেট স্টার্টেড ফর ফ্রি আমরা এখানে ক্লিক করি। বাস এখান থেকে আমাদের এখানে আসার পরে আমাদের সাইন আপ করার জন্য এখানে আমি কি নাম দিলাম একটা, এখানে ধরুন আমি নাম দিলাম মনির খান। তো ইমেল অ্যাড্রেসটা আমি দিচ্ছি, তো ইমেল অ্যাড্রেসটা আমি দিব কোনটা, এখানে আমার এই যে ব্রাউজারে যে ইমেলটা আছে এইটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ইমেলটা কপি করে আমি পেস্ট করে দিলাম। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে, এখানে বলতেছে এরকম পাসওয়ার্ড দেওয়ার জন্য স্ট্রং পাসওয়ার্ড। তাহলে এখান থেকে ধরুন আমার যে পাসওয়ার্ড যেটা দেখাচ্ছে ধরুন আমি এইটাই রাখলাম, ইউজ স্ট্রং পাসওয়ার্ড, ধরুন এইটাই রাখলাম। পাসওয়ার্ড তো আপনি নিজের মতো করে এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, আপনার যে পাসওয়ার্ড দরকার। তাহলে এটা রাখার পরে আমি ধরুন এখান থেকে সাইন আপে ক্লিক করি। বাস আমার এখান থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমি এখান থেকে ধরুন সাইন ইন করতে পারি। কিন্তু সাইন ইন করার আগে ধরুন এখান থেকে সাইন ইন করলে কিন্তু সরাসরি আপনার ধরুন নাও হইতে পারে। কেন হইতে পারে, কারণ আমাকে বলছে যে টেক ইউর রেজিস্টার অ্যাকাউন্ট, প্লিজ চেক ইউর ইমেল টু ডিটেলস অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। আমাকে এই যে ইমেল চেক করতে বলতেছে, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করার পর আমি ব্যবহার করতে পারবো। তাহলে সেই জন্য আমাকে এখান থেকে চলে আসবো, আমি যেই জিমেলটা দিলাম সেটার আমি এই যে এখানে জিমেলে চলে আসবো। দেওয়ার পরে এটার আমি এখানে জিমেল অ্যাকাউন্ট আসলে দেখবেন এখান থেকে কিন্তু একটা বাস এই ধরনের স্যামস্কোপ থেকে একটা এই যে ভেরিফিকেশন করার জন্য ইমেল ভেরিফিকেশন আমরা ভেরিফাই ক্লিক করি। বাস এখানে স্যামস্কোপ প্লিজ ওয়েট, আমাদের কিন্তু এখানে ধরুন ভেরিফাই হয়ে গেল। বাস ভেরিফাই হয়ে গেছে, হওয়ার পর এখন আমরা এগুলো ক্লোজ করে দিই। বাস এখন কিন্তু এগুলো আমাদের প্রয়োজন নেই, আমাদের ভেরিফাই কাজটা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে কাজটা করতে হবে। এই যে আমার এখানে ইউজার নাম্বার চলে আসছে। এখন এই অবস্থা আসার পরে এখন আমাকে এখান থেকে কি করতে হবে, আমাকে এই যে কিওয়ার্ড টুল আমি এই অপশনে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এন্টার কিওয়ার্ড, আমাকে এখান থেকে এই যে কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমার এখান থেকে কিওয়ার্ডটা আমি নিয়ে আসি। তাহলে আমার কিওয়ার্ডটা এই যে বেস্ট ওয়েট লস ফুড ফর ডগ, আমি কিওয়ার্ডটা কপি করে এই যে কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে তারপর আমার লোকেশন কোনটা, আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে। তাই আমি কোন লোকেশনে আমার এটা কাজ করতেছে, আমি ইউনাইটেড কিংডম। তাহলে আমি এখান থেকে কিওয়ার্ডের পর লোকেশন দেখাই দিব। তারপর আমার অল ল্যাঙ্গুয়েজ আমি অল ল্যাঙ্গুয়েজে রাখলাম, বা আপনি যদি চান কোন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে দেখাইতে পারেন। তাহলে আমি এখান থেকে কান্ট্রি আর কিওয়ার্ডটা দেওয়ার পর আমি অল ল্যাঙ্গুয়েজে রাখলাম। রাখার পরে এখন যদি আমি এখান থেকে সার্চ দেই, এখান থেকে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখন কিন্তু এখান থেকে সার্চ করতেছে, একটু সময় নিচ্ছে। বাস এই দেখেন সার্চ করে চলে আসলো। আসার পরে ধরুন এখান থেকে আমি এই যে কিওয়ার্ডটা দিলাম, তো এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কত দেখেন, এটার সার্চ ভলিউম কত 390। এই যেখানে সার্চ ভলিউম দেখাচ্ছে 390, এটা সার্চ ভলিউম। তাহলে এখান থেকে তারপরে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কি সামহাট হাই কম্পিটিটর। তাহলে এই যে কিওয়ার্ডটা আমি জেনে নিচ্ছি, এটার কিন্তু এখান থেকে ধরেন যে এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিন্তু এটা কি 43, তো এটা কিন্তু একটু হাই কম্পিটিশন। তাহলে অবশ্যই আমরা যেই এখানে কিওয়ার্ডটা সিলেক্ট করবো সেটা কি আমাদের লো কম্পিটিশন থাকতে হবে। তাহলে আমি এখান থেকে আপনাদের কাজটা দেখানোর জন্য আমি যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি সেই কিওয়ার্ডটা কিন্তু অলরেডি মোটামুটি হাই র্যাঙ্কিং আছে, মানে অনেকটা টপে না, আবার একেবারে লো না, মিডিয়াম পর্যায়ে আছে। এই কারণে এখানে লেখছে সামহাট হাই কম্পিটিশন। তাহলে মোটামুটি হাই কম্পিটিশনে আছে। তাহলে আপনারা যেই আপনি কিওয়ার্ডটা সিলেক্ট করবেন সেটা কি আপনার যাতে এখানে 30-এর কম থাকে, 30-এর কম থাকলে সেটা থাকে লো কম্পিটিশন। তাহলে আমার আছে 43, তার মানে এটা কিন্তু এই যে হাই কম্পিটিশনের মানে মিডিয়াম পর্যায়ে আছে এটা। তাইলে আপনাকে অবশ্যই সেই ধরনের কিওয়ার্ড টার্গেট করবেন যেটার কি লো কম্পিটিশন কত থাকবে আপনার, যে 30-এর কম থাকবে। 30-এর কম থাকলে আমরা জানি সেই কিওয়ার্ডগুলো কি হয়, যে আপনার লো কম্পিটিশনের কিওয়ার্ড হয়। যেহেতু আমাদের এখানে 30-এর উপর আসছে, তার মানে আমারটা এখানে একটু মানে কি এখানে কম্পিটিশনটা বেশি। তাহলে এখান থেকে ধরেন আপনার এই যে কিওয়ার্ডের আপনার ইগুলা দেখার জন্য আমি যেন মাউস পয়েন্টার দেবো, দেখাচ্ছে কিন্তু এখানে
যে নো কম্বিনেশন 11 থেকে 10, 11 থেকে 20 হলে এক্সট্রিমলি লো কম্বিনেশন, 21 থেকে 30 হলে লো কম্বিনেশন, আর এই যে 31 থেকে 40 হলে মডারেট কম্বিনেশন। দেখেন 41 থেকে 50 হলে সামওয়াট হাই কম্বিনেশন, যেটা আমার এখানে এই যে 41 থেকে 50 এই কারণে দেখাচ্ছে সামওয়াট হাই কম্বিনেশন। কিন্তু আপনার 31 থেকে 40 হলে মডারেট মানে মোটামুটি কম্বিনেশন, আর 21 থেকে 30 হলে লো কম্বিনেশন। তাহলে আপনি লো কম্বিনেশনের 21 থেকে 30 বা 31 থেকে 40 এইরকম আপনার টাইপের আপনি কিওয়ার্ড নিয়ে তারপর আপনি কাজ করবেন। তাহলে আমারটা কিন্তু একটু বেশি, যেহেতু আমি কিওয়ার্ডটা আপনাদের কাজটা দেখানোর জন্য নিছি। তাহলে অবশ্যই বলছি লো কম্বিনেশন বা মডারেট কম্বিনেশনের কিওয়ার্ড নিয়ে আপনারা এখান থেকে টার্গেট করে আপনার কম্পিউটারকে তারপরে আপনার এখানে বিজনেসটা আপনার মানে কি করতে পারেন, রান করতে পারেন, বিজনেসটা আপনি এখান থেকে র্যাঙ্কে নিতে পারেন। বাস এখন তাহলে আমরা দেখার পরে তারপরে ধরুন এখান থেকে এদিকে আসলে যে এভারেজ ডোমেন অথরিটি কত, তারপরে আরো বিষয়গুলো এদিকে দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে যে একটু গ্রাফ আকারে দেখাচ্ছে, এগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এখন একটু নিচ দিকে আসি আমরা, আসার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে টপ সার্চ রেজাল্ট, আমার টপ সার্চ রেজাল্টে যে সাইটগুলো আছে দেখেন দেখাচ্ছে যে এখানে হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ডগ ফুড ফর ওয়েট লস। আমি যদি মনে করেন এখানে আমি আসি, এই যে এখানে হাউ টু ফাইন্ড দ্য বেস্ট ডগ ফুড লস, এই যে আমার এখানে প্রথম দিকে আছে র্যাঙ্ক, এই যে আছে এখনো কিন্তু আমি আসলে তাকে দেখতে পাচ্ছি। তারপরে 2 নম্বরে যে আছে, এখন তো 2 নম্বর আসলে কিন্তু এই যে এখান থেকে এই যে ফলোইং ওয়েট লস ফর প্লান্ট ডগস এই দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু। তাহলে এখানে যেই আপনার যাকে দেখাচ্ছে গুগলে, সে তাদেরকে কিন্তু এখান থেকে প্রথম দ্বিতীয়ত গুগলে যেভাবে দেখাচ্ছে সেম ভাবে কিন্তু এই সাইটটায় এই সেম স্কোপ এই সাইটটা আসার পরে কিওয়ার্ডটা দিয়ে কিন্তু সেম সাইটগুলো এখানে দেখাচ্ছে। তাইলে এখন এই যে সাইটগুলো দেখাচ্ছে এখানে, এই যে এখানে ধরেন দেখাচ্ছে এরা হচ্ছে আমার এখানে কি কম্পিটিটর। তাহলে এই যে এ হচ্ছে আমার এখানে প্রথম কম্পিটিটর। আমি যে কিওয়ার্ডটা দিয়ে এখানে ই করলাম, সার্চ করলাম, এই কিওয়ার্ডের মানে এখন আমার এই কিওয়ার্ডের কম্পিটিটর প্রথমকে এ, তারপর দ্বিতীয় নম্বরে আছে, তৃতীয় নম্বরে আছে, এরা কিন্তু আমার ধরেন পজিশন আছে। কিন্তু এখান থেকে আমরা বলছিলাম যে কি 1 2 3 এদেরকে আমরা টার্গেট করব না, যেহেতু আমাদের বিজনেসটা নতুন থাকে বা ক্লায়েন্টের বিজনেস নতুন থাকে, মানে ওয়েবসাইট নতুন থাকে। তাহলে সেই ক্ষেত্রে বলছে আমরা এই যে নিচ থেকে যারা আছে 4 5 6 7 এদেরকে আমরা টার্গেট করে আমরা কি করবো, এদের সাথে কম্পিউটার অ্যানালাইজ করে আমরা আমাদের বিজনেসটাকে আমরা ফার্স্ট পেজে গুগলে নিয়ে আসবো। কিন্তু কখন আমরা বলছি 1 2 3 কে আমরা টার্গেট করবো, যদি আমাদের বিজনেসটা বা পেজগুলো অলরেডি গুগল চিনে জানে, মানে অলরেডি মোটামুটি র্যাঙ্ক আছে, তখন আমরা এদের সাথে ফাইট করতে পারি 1 2 3 এর সাথে। তো এই বিষয়টা কিন্তু আপনারা মনে রাখবেন, আমি আগে বলছি। বাস এখন তারপরে আপনারা এই দিকে আসলে দেখবেন এই যে প্রত্যেকটা আপনার এখানে ওয়েবসাইটের কিন্তু এই যে ডোমেন অথরিটি কিরকম, ডোমেন এজ, তারপরে যে পেজ অথরিটি, দেখেন এই যে কন্টেন্ট সাইজ, ব্যাকলিংক এই পাশে দেওয়া আছে, প্রত্যেকটা এই যে প্রত্যেকটা দেওয়া আছে, এই দিকে আপনারা দেখতে পারেন। আপনারা এখানে এসে ঢুকলে এই বিষয়গুলো দেখতে পারবেন। এটা তারপরে ধরেন একটা লিঙ্ক প্রোফাইল, আপনি এখানে ক্লিক করে দেখেন লিঙ্ক প্রোফাইল এখানে দেখতে পারেন, তারপরে কন্টেন্ট অ্যানালাইসিস দেখতে পারেন, আর সোশ্যাল এঙ্গেজমেন্ট, এগুলো আপনি ক্লিক করে দেখে নেবেন এখান থেকে। তাহলে এখন থেকে কিন্তু আমরা এগুলো দেখলাম। এখান থেকে দেখার পরে এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে কম্পিউটার যারা থাকবে তাদের এখান থেকে আমরা এইগুলো বাইর করব। এখন তাদের ডিএফপিএ আমরা চেক করব, তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, তাদের কতগুলো ব্যাকলিঙ্ক, তাদের কোয়ালিটি ব্যাকলিঙ্ক, তারপর তাদের এই ডোমেনের এজ কত, এগুলো আমরা এখন বাইর করব। আর সেটা বাইর করার জন্য আমরা এখান থেকে কি করতে হবে, আর সেটা বাইর করার জন্য এখান থেকে আমরা আমাদের এই যে এখান থেকে যে দ্বিতীয় নম্বর যে সাইটটা আছে এই সাইটটায় যাবো। তো এখান থেকে ওয়েবসাইট checker.com বাল্ক চেক পেজ অথরিটি এই সাইটটার মধ্যে, তো এই সাইটটার লিঙ্ক কিন্তু নিয়ে আমি ধরুন যে এখান থেকে লিঙ্ক করে লিঙ্কটা নিয়ে কিন্তু আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি এখান থেকে এভাবে ঢুকতে পারি। কিন্তু আমার এখানে তো লিঙ্কটা আছে বলে আমি ঢুকতে পারতেছি, কিন্তু এই লিঙ্কটা আপনি কিভাবে আসবেন? আপনি তো এখানে সরাসরি ধরুন এইভাবে লিঙ্কটা আপনার কাছে থাকবে না। তো এখন আপনি এই লিঙ্কটা আসার জন্য আপনি কি করবেন, গুগল এসে এখানে সার্চ দিবেন ডিএপিএ চেকার, আপনার ডিএপিএ চেকার লিখবেন, লেখার পরে দেখবেন এই যে প্রথম যে লিঙ্কটা আছে এই যে ডিএপিএ চেকার, এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে দেখবেন সেম আমার মতো কিন্তু লিঙ্কটা চলে আসছে। বাস এখানে আমি সরাসরি লিঙ্কটা রাখছি, এখানে কপি করে আপনার এইবার লেখা এখানে চলে আসবে। বাস আসার পরে এখানে এবার আপনি কি করবেন, আপনার কম্পিউটার যা থাকবে তার আপনার কম্পিউটারের এখানে আপনার এই ডোমেনটা দিবেন। তাহলে এখন আমার যে কম্পিউটার আছে, আমি এখানে আমার কম্পিউটার এখানে চলে আসি। তাহলে আমার এখানে প্রথম কম্পিউটার আছে এই যে এ, তারপরে এখানে এদিকে তো আমরা দেখছি। তাহলে আমরা এখান থেকে নিব না, আমরা কোন জায়গা থেকে নিব, এই যে এখান থেকে। তাহলে বলছে আপনি নিবেন, যদি আপনার বিজনেসটা নতুন হয় তাহলে বলছে আপনি নিচ থেকে নিবেন। এখন জাস্ট আপনাদের কাজটা আমি দেখানোর জন্য ধরুন আমি এখান থেকে প্রথমটা ধরে নিলাম, আপনাদের কাজটা জাস্ট বোঝানোর জন্য। তাহলে এই যে প্রথম যেটা আছে এখানে কম্পিউটার, তার এখানে এই যেটা নিচে যে ইউআরএলটা দেওয়া আছে এইটা এখানে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে বা মাউসের ডান কোণে ক্লিক করে এই যে আমি কপি করলাম। কপি করার পরে এখন ধরুন আমি এখানে এসে কি করব, এই যে ডিএপি চেকার এসে এন্টার ইউআরএল ডোমেন, এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে আই এম নট এ রোবট, তারপরে যে চেক ডিএপি আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন এখান থেকে আমরা দেখতে পেতেছি কি এখানে এই যে এইগুলো চলে আসছে, এখানে কি কি চলে আসছে আমরা এখান থেকে ধরুন দেখতে পেতেছি যে এখান থেকে তাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিঙ্ক কতগুলো আছে, কোয়ালিটি ব্যাকলিঙ্ক কতগুলো আছে, তারপরে কোয়ালিটি ব্যাকলিঙ্ক এই যে কত পার্সেন্ট, এখান থেকে স্প্যাম স্কোর, অফ পেজ স্কোর, ডোমেন আমরা সব বিষয়গুলো তো পাই যেগুলো আমাদের প্রয়োজন। তাহলে এখানে আমাদের ডোমেন অথরিটি আর পেজ অথরিটি আমরা প্রথমে লিখবো, ডোমেন অথরিটি 74, পেজ অথরিটি 50। তাহলে ডোমেন অথরিটি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা লিঙ্কটা
এই যে যেটার আমরা এখান থেকে এটা বাইর করলাম, এখান থেকে এই যে এগুলো বাইর করলাম, সেই এটার লিঙ্কটা কিন্তু প্রথমে আমাদের এই যে গুগল শিটে এসে সেই লিঙ্কটা আমাদের এই যে এখানে পেস্ট করতে হবে। এই যে ওয়েবসাইটের নিচে কম্পিউটার 1 এটা এই যে ওয়েবসাইটের নিচে আমরা লিঙ্কটা পেস্ট করব। এই যে লিঙ্কটা পেস্ট করা হয়ে গেল। বাস এখন এই লিঙ্কটা পেস্ট করার পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি, এখানে এই যে ডিএ পেয়ে দাও। তাহলে আমরা দেখি ডিএ কত, 74, পিএ 50, ডিএ 74, পিএ 50। বাস তারপরে আমাদের ওয়েবসাইটের এস কত, ওয়েবসাইটের এস আমরা দেখি কত আছে এখানে, 27 ইয়ার্স, 27 ইয়ার্স। বাস এখান থেকে তারপর টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং, টোটাল ব্যাকলিং, কোয়ালিটি ব্যাকলিং। এই যে টোটাল ব্যাকলিং আছে 149 আর কোয়ালিটি ব্যাকলিং আছে 31। টোটাল ব্যাকলিং 149, টোটাল ব্যাকলিং 149, কোয়ালিটি ব্যাকলিং কত 31। এটা আমরা এখানে দেখলাম। তারপর এখান থেকে আমাদের দেখি এখানে রেফারেল ডোমেন, অফ পেজ, অন পেজ, এগুলা আমরা দেখি এখান থেকে আমাদের অফ পেজ এসইও স্কোরটা আমাদের আছে 59%। এইটা আমরা নিতে পারি। তাহলে আমাদের অফ পেজ এসইও স্কোরটা আমাদের এখানে দেওয়া আছে 59%। এই যে অফ পেজ এসইও 59%, এটা তো আমরা রাখলাম অফ পেজ এসইও স্কোরটা। কিন্তু অন পেজ এসইও স্কোরটা কিন্তু আমরা এখানে দেওয়া না, এখান থেকে নিতে পারবো না, এটা অন্যভাবে নিতে হবে। বাস তাহলে আমরা কিন্তু এখান থেকে এটা বাইর করলাম। করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে পরবর্তীতে আমরা কি বাইর করব, যে আমাদের এখানে পরবর্তী বাইর করব যেখান থেকে আমাদের এই যে রেফারিং ডোমেন, মানে এই যে রেফারিং ডোমেন আমরা এটা বাইর করব। মানে এখানে কি যে আমাদের এই ব্যাকলিং আমরা চেকারে যাই, যে এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমাদের যে এই কম্পিউটারের সাইডের মধ্যে এখন কোন কোন সাইট থেকে ব্যাকলিং আসছে, মানে কোন কোন জায়গা থেকে এই কম্পিউটার সাইডের মধ্যে যে ব্যাকলিং গুলো আসছে, তো সেই ব্যাকলিং এর বিষয়গুলো আমরা দেখবো। সেটা রেফারেল ডোমেন এটার মাধ্যমে আমাদের করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের রেফারেল ডোমেন এর বিষয়টা। তো এটা আমরা এখানে করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে কিন্তু লিঙ্কটা আছে যে href.backlink-checker, তো এই লিঙ্কটার মাধ্যমে আমরা নিয়ে করতে পারি। কিন্তু এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন, আপনারা এখান থেকে যখন সার্চ দিবেন যে রেফারিং ডোমেন চেকার, এই যে রেফারিং ডোমেন চেকার, আপনারা এটা লেখা দিয়ে সার্চ দেন। সার্চ দেওয়ার পর আপনি এই দেখেন ফ্রি ব্যাকলিঙ্ক চেকার href, এটা চলে আসছে। অথবা এটা না লিখে আপনারা যদি সরাসরি লেখেন যে ব্যাকলিঙ্ক চেকারও যদি লেখেন, এই দেখ আপনারা যদি ব্যাকলিঙ্ক চেকারও লেখেন তারপরে কিন্তু এটা চলে আসে, ব্যাকলিঙ্ক চেকার লেখা চলে আসে। অথবা যদি আপনারা বলছি রেফারেল ডোমেন চেকার লেখেন, বাস রেফারেল ডোমেন চেকার লিখলে এই যে এখানে ফ্রি ব্যাকলিঙ্ক চেকার বা href, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে ব্যাকলিঙ্ক চেকারে চলে আসছে। আসার পরে এখানে কি করতে হবে, আমাদের এই কম্পিউটারের যে এটা আছে, এই যে এখান থেকে ইউআরএলটা যেটা ছিল এটা আমাদের এখানে পেস্ট করে দিতে হবে। এই যে এখানে ডোমেনটা বা ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে তাই থাকবে। পরে আমরা চেক ব্যাকলিং এ ক্লিক করার পরে এখান থেকে ধরেন এই চলে আসতেছে। তাহলে কিন্তু এই যে ব্যাকলিং প্রোফাইল এখানে ধরেন এই যে সাইটটার মধ্যে এখানে ধরেন এই যে ডোমেন রেটিং, এই দেখেন এখানে চলে আসছে। এটার কত আসছে আপনার ডোমেন রেটিং 85, কিন্তু এর মধ্যে ব্যাকলিং আছে কি দেখেন কত, ব্যাকলিং 82। আবার কোন কোন 19টা সাইট থেকে দেখেন 19টা ওয়েবসাইট থেকে কিন্তু তারা ব্যাকলিং পাইছে এবং তাদের টোটাল ব্যাকলিং আছে কত 82 এর মতো। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের এখানে এই যে রেফারিং যে আমাদের এই ডোমেনের বিষয়টা, মানে এখানে কোন কোন যে কতগুলো সাইট থেকে ব্যাকলিং আসছে সেটা আমরা দেখতে পেয়েছি কত, লিঙ্কিং ওয়েবসাইট কত 19। তাহলে আমরা এখানে এই 19 আমরা এখানে এসে কি লিখতে হবে, এই যে রেফারিং ডোমেন আমরা কত লিখবো 19, এটা আমরা বাইর করলাম। তারপরে এখন আমাদের একটু এদিকে আসার পরে বাইর করতে হবে কি অন পেজ এসইও স্কোর। তো অন পেজ এসইও স্কোর সেটা এখন আমরা বাইর করব। আর এখানে অন পেজ এসইও স্কোরটা মানে এখান থেকে যে এই যে আমাদের কম্পিউটারের যে তাদের এই সাইটটা যেটা আমরা দেখতেছি নিচে এখানে লিঙ্কটা, এইটার আমাদের অন পেজ এসইও কত, মানে একটা পার্সেন্টেজ আমরা দেখবো যে সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, এটা ভিত্তি করে আমরা আমাদের সাইটটাকে আমরা কি করব, আমরা সামনের দিকে নিব সেটার উপর বেস করে। কিন্তু আমরা যদি এখন অন পেজ এসইও আমরা এই সাইটটাকে অডিট করতে যাই তাহলে কিন্তু এখানে অনেক সময় লাগবে, এতটা সময় তো আমরা এখানে ব্যয় করবো না। তো সেই ক্ষেত্রে আমরা শর্টলি কাজটা দেখার জন্য আমরা কি করব, আমরা এই যে এখান থেকে যে লিঙ্কটা আছে এই যে seobility.net, এই যে এই লিঙ্কটা আমরা করতে পারি এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা আপনারা কিভাবে পাবেন, এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনাদের এখানে এসে লিখতে হবে কি যে এই যে যেটা লেখা আছে seobility, এটা লিখতে হবে। এখানে তো আপনারা লেখেন seobility চেকার লিখলে বাস এই ধরনের আপনাদের এখান থেকে চলে আসছে। তাহলে এই যে seobility চেকার, এই যে প্রথম টেস্টের ওয়েবসাইট ফর ফ্রি উইথ seobility, এই লিঙ্কটা ক্লিক করবেন। বাস এই লিঙ্কটা ক্লিক করলে এখানে ধরুন আপনাদের কাছে এটা চলে আসবে। এখানে আসলে আমরা অ্যাকসেপ্ট অল কুকি দিয়ে দিলাম। বাস তারপর এখান থেকে এসে শুধু ইউআরএলটা দিয়ে দিব। তাহলে এখন আমাদের কম্পিউটার ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বাস এই যে পেস্ট করে দিলাম, করার পর অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করি। বাস অ্যানালাইজ ওয়েবসাইটে ক্লিক করলে এখন আমরা এখান থেকে
বাস এই ধরনের আমাদের চলে আসলো। এখন এখান থেকে ধরেন তাদের এই যে মেটা ইনফরমেশন কত, পেজ কোয়ালিটি, পেজ এগুলো সব বিষয় চলে আসছে এখানে। তো এখন ধরুন আমরা অন পেজে যখন আমরা এখানে কি করতে গেলে আমাদের কি দেখতে হয়, তাদের যে ফোকাস কিওয়ার্ড কি, তাদের ইউআরএল কি ব্যবহার করছে বা মেটা ডেসক্রিপশনে কি, ওই সমস্ত বিষয়গুলো দেখে আমাদের ই করতে হয়। কিন্তু ধরেন যে আমাদের এত কিছু না দেখে আমরা সরাসরি এই টুলটার মাধ্যমে এসে আমরা ইউআরএল দিয়ে এখানে আমাদের তাদের এসইও স্কোরটা কত আছে 77, তাদের অন পেজ এসইও স্কোরটা কত আমরা কিন্তু ইজিলি এখান থেকে বাইর করে নিলাম। তো এখান থেকে এই যে 77 আছে, তারপর নিচে আসলে দেখবেন এখান থেকে এই যে এসইও ইমপ্রুভমেন্ট এই বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন। দেখেন আমরা আমাদের প্রয়োজন কোনটা, এই যে এখানে স্কোরটা অন পেজ এসইও কত আছে 77। এখন এই 77 আমরা এসে এই যে এখানে 77 আমরা এখানে লেখা দিব। তারপরে পেজ স্পিড, একটা ডেস্কটপের আর মোবাইলের এই সাইটটার পেজ স্পিড কত সেটা আমরা বাইর করবো। আর সেটা বাইর করার জন্য এখান থেকে পেজ বাইর করার জন্য এই যে পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ এই লিঙ্কটা ঢুকতে পারি। তো এই লিঙ্কটা ঢোকার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি এখানে আসি, আসার পরে আমরা লিখে যে পেজ স্পিড চেকার আমরা লিখতে পারি। লেখার পর পেজ চেকার আমরা এই লিঙ্কটা ক্লিক করব। করার পরে এখন তা আপনার কম্পিউটারের যে এটা আছে এখানে লিঙ্কটা এখন আমরা ধরুন এখানে পেস্ট করে দিব। তাহলে এখন আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে আমরা অ্যানালাইজ, আমরা এই অ্যানালাইজে ক্লিক করি। এখানে ধরুন অ্যানালাইজে ক্লিক করার পরে এখন কিন্তু চলে আসতেছে। বাস এই দেখেন তাদের কোর ওয়েব ভাইটালস এখান থেকে চলে আসলো। তাই চলে আসার পরে এই যে ডায়াগনস্টিক পারফরম্যান্স ইস্যু এখানে আসলে কিন্তু নিচে আমরা আরো বিষয় দেখতে পারবো, তাদের মোবাইলে ইয়াতে কত কিরকম পারফরম্যান্স এটা দেখতে সময় নিচ্ছে। আমরা টাইপ করি, বাস একটু টাইপ করার পরে কিন্তু আমাদের এখানে ধরুন এই যে স্কোরটা চলে আসলো। তাহলে এখন আমরা এই যে এটা দিলাম আমাদের এই কম্পিউটারের এই যে এটা দিলাম সাইডের ইউআরটা দিলাম, দেওয়ার পরে মোবাইলে তাদের স্কোর কত আছে এখানে নিচে আসলে দেখেন 33। একেবারে ধরুন যে পারফরম্যান্স কম। ডেস্কটপে কত আছে, আমরা ডেস্কটপে আসলে দেখতে পেরেছি কত, ডেস্কটপে আছে 49। তাইলে তাদের কোর ওয়েব ভাইটালস মানে তাদের এখানে মোবাইলে পাশাপাশি ইয়ার ডেস্কটপে তাদের কিন্তু এই স্পিডটা পেজ স্পিডটা একেবারেই মানে লো আছে। আমরা ইচ্ছা করলে আমাদের সাইডের এই যে স্পিডটা মোবাইলের ডেস্কটপের স্পিডটা কোর ওয়েব ভাইটালসের আমাদের স্পিডটা কিন্তু আমরা ইচ্ছা করলে অপটিমাইজ করে কিন্তু তাদের সাথে আমরা র্যাঙ্কিং আগে থাকতে পারবো। তা আমরা কিন্তু এটা দেখলাম যে এখানে তাদের কিন্তু দেখেন দুইটাই কম আছে। তাহলে এখানে মোবাইলে কত 33 আর আমরা দেখেন ডেস্কটপে কত আছে 49। তাহলে আমরা এখানে লিখে রাখি ডেস্কটপ আছে 49 আর মোবাইল আছে কত 33 যেটা আমরা লিখে রাখলাম। তো এইভাবে কিন্তু আপনার বিষয়গুলো এখানে বাইর করতে হবে। এই দেখেন আমরা সমস্ত বিষয়গুলো বাইর করলাম। তাহলে আমাদের এই কম্পিউটার যে ওয়ান আছে তাদের ওয়েবসাইটের ইউআরএল, তারপর তাদের দেখেন ডিএপিএ, তারপরে এখানে আসলে আমাদের এই যে ওয়েবসাইটের এস, কোয়ালিটি, ব্যাকলিঙ্ক, রেফারেল ডোমেন, তারপর অন পেজ স্কোর, অফ পেজ স্কোর সমস্ত বিষয়গুলো কিন্তু পেজ স্পিড এইভাবে বাইর করে নিলাম। এইভাবে আমরা কি পরবর্তীতে আমাদের কম্পিউটার যে পরবর্তী থাকবে আমাদের তাদের টেবিল বাইর করতে হবে। এখন সেম ভাবে আমরা আরেকটা বাইর করি। তো বাইর করার জন্য আমাদের পরবর্তী কম্পিউটার আছে, মনে করেন একটা বাইর করবো না, আমি অন্য একটা নিচ থেকে নেই, ধর আমি এখান থেকে এটা নিলাম, এটা বাইর করবো 4 নম্বরে যেটা আছে। তাহলে আমি এইটার এখান থেকে এই যে ইউআরএলটা আমি সিলেক্ট করে আমি ধরেন এখান থেকে কপি করি, ইউআরএলটা আমি কপি করলাম। ইউআরএলটা কপি করার পরে এখন আমি এখানে এসে প্রথম আমি এই যে ডিএপি চেকার এটা বাইর করবো, এখান থেকে যাব। তো ডিএপি চেকার এসে এখান থেকে ইউআরএলটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে আমি ক্লিক করি চেক ডিএপিএ। এখন ধরুন ডিএপিএ চেক করার সাথে সাথে এখন ধরুন চলে আসছে। তাহলে এখানে এটা ডোমেন অথরিটি 77, পেজ অথরিটি কত আছে 34। তাহলে আমি এখানে এক্সেলে চলে আসি। আসার পর প্রথমে ইউআরএলটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে ডিএ কত আছে আমি আবার দেখে নিচ্ছি, ডিএ 74, পি আছে 34, 77, ডিএ 77, 34। তারপর ওয়েবসাইটের এস কত আছে, ওয়েবসাইটের এজ আছে 29 বছর। এগুলো আপনারা দেখে নেবেন 29 ইয়ার্স যা থাকে, জাস্ট আমি আপনাদের কাজটা দেখানোর জন্য আপনারা এইভাবে বিষয়গুলো করবেন। টোটাল ব্যাকলিঙ্ক, কোয়ালিটি ব্যাকলিঙ্ক কত আছে আমরা এখানে যে টোটাল ব্যাকলিঙ্ক এদেন 00। এটা কিন্তু ব্যাকলিঙ্ক, এটার ব্যাকলিঙ্ক ব্যাকলিঙ্কের অবস্থা খুবই খারাপ 0। তাহলে আপনি যদি এই যে তাদের এই যে ব্যাকলিঙ্ক নাই, কিন্তু এখন যদি মনে করেন আপনি কি করেন, এখন আপনার সাইটের ভিতরে আপনি এই কোয়ালিটি ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্কের সংখ্যাটা আপনি একটু ভালোভাবে করেন, তাহলে অবশ্যই তাদের এই যে সাইটটা থেকে আপনি সামনে আগাইতে পারবেন। কারণ তাদের এখানে ব্যাকলিঙ্কের অবস্থা কিন্তু খুবই খারাপ 00। তাহলে আপনি যদি কোয়ালিটি ব্যাকলিঙ্ক বা ব্যাকলিঙ্ক আপনি ভালোভাবে করেন, আপনার সাইটের ভিতরে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো ভালো করে করেন, তাইলে আপনি তাদের সাথে আপনি কিন্তু আগে থাকতে পারবেন র্যাঙ্কিং এর দিক থেকে। এখন তাইলে ধরেন আমরা এই যে ব্যাকলিঙ্কের বিষয়টা, কোয়ালিটি ব্যাকলিঙ্কের বিষয়টা আমরা এখান থেকে তাদের কি দেওয়া আছে 0। তাহলে আমরা এই দুইটায় 0 রাখলাম। এবার আমরা এই রেফারেল ডোমেন আমরা এটা বাইর করব। তো আমাদের এই স্কিটার এই কম্পিউটারের আর সেটা বাইর করার জন্য আমাদের এই যে এখান থেকে অলরেডি এটা বাইর করা আছে, যেটা এই যে এখান থেকে আমরা এই লিঙ্কটা এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে আমরা এই সাইডের লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেন আগেরটা ডিলিট করে দেয়, এটা পেস্ট করলাম চেক ব্যাকলিঙ্ক।
বাস এই দেন এখানে আমাদের ব্যাকলিঙ্ক যেহেতু আমরা এখানে দেখছি কি 00 এই যে 00 আছিল এখানে, তাহলে এই যে রেফারেল ডোমেন দিয়ে তাদের ব্যাকলিঙ্ক এই যে লিংকিং হচ্ছে, তাদের তো কোনো ব্যাকলিঙ্কে নাই, তাদের রেফারেল যে আপনার ওই ডোমেনের যে বিষয়টা আছে, এই যে এখানে রেফারেল ডোমেনের যে বিষয়টা যেটা আছে এটা কিন্তু এখানে 0 থাকবে। কেন 0? তো ব্যাকলিঙ্কে নেই, কোনো কোয়ালিটি ব্যাকলিঙ্ক নেই, এই কারণে 00 অবস্থা আছে। তাহলে এখন থেকে ধরুন আমরা এটা কি লিখবো এখানে 0, তাদের রেফারেল ডোমেন অবস্থাও 0। তারপরে তাদের অফ পেজ এসএস স্কোরটা কত? অফ পেজ এসএস স্কোরটা কিন্তু এখানে ছিল, এই যে অফ পেজ এসএস কত? 48%। তাহলে 48% হচ্ছে তাদের অফ পেজ এসএস স্কোর। এবারে তাদের অন পেজ এসএস স্কোরটা কিভাবে আমরা বাইর করব? অন পেজ এসএস স্কোর বাইর করার জন্য আমরা কি করছিলাম, এই যে এখান থেকে এই সাইটটার মধ্যে আসছিলাম, তো এই যে এখানে এসইউবিলিটি, তো এখানে আমরা যে আসছিলাম, আসার পরে এখান থেকে এই ইউরোটা বাদ দিয়ে আমরা কম্পিউটার যেটা ছিল আমাদের সেকেন্ড কম্পিউটার তার ইউরোটা দিয়ে দিলাম। আমরা অ্যানালাইজ ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে এখান থেকে ধরুন আমরা দেখতে পারবো। তাহলে এখানে ধরুন আমাদের নো মোর চেক এবিলিটি টুডে, এখন এখান থেকে আমাদের কি দেখাচ্ছে যে এই যে প্ল্যান চলে আসছে, বেসিকে পার 5 কি আছে 5 পার ডে ফ্রিতে। তারপর আমাদের প্রিমিয়াম নিতে হবে, এটা বলছিলাম রেজিস্টার ফর ফ্রি, আমরা একটু ফ্রিতে করার জন্য রেজিস্টার করে নিচ্ছি। তো এখান থেকে আসার পরে এই যেটা করতে হবে কন্টিনিউ টু গুগল, অথবা এগুলো দিয়ে আমাদের মানে ফ্রিতে করতে গেলে এগুলো করে নিতে হবে একটা আর কি। আমরা কন্টিনিউ গুগলে যাই, যার পরে আমাদের গুগলের আমরা জিমেলটা দেখাই দেই, কন্টিনিউ। যেহেতু আমরা ফ্রিতে করেছি এখানে আমাদের এগুলো একটু করে নিতে বললে করতে হবে। বাস এখন ধরুন এখানে আসার পরে এখান থেকে পেড প্ল্যান এগুলো তো না, তাহলে আমরা এখান থেকে ফ্রিতে করব। তাইলে আমরা এখান থেকে ফিনিশ রেজিস্ট্রেশন, এই যে ফ্রিতে আসার পরে ফিনিশ রেজিস্ট্রেশনে ক্লিক করি। বাস রেজিস্ট্রেশন আমাদের ফিনিশ হয়ে গেল। হওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে অ্যাড প্রজেক্টে ক্লিক করার পরে এই যে স্টার্ট ইউআরএল, অ্যাড নিউ প্রজেক্টের মধ্যে আমাদের ইউআরএলটা দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এই যে বিষয়গুলো আমাদের সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের স্টার্ট ইউআরএল দেওয়ার পরে প্রজেক্ট টাইটেল না দিলেও চলবে, ক্রল সাবডোমেন, তো এগুলা নোটিফিকেশন, তো এগুলো ধরুন এখান থেকে আমরা কি দিতে পারি, তো এগুলো যা আছে আমি তাই রাখলাম। রাখার পরে অ্যাড প্রজেক্ট এন্ড স্টার্ট ক্রলিং, বাস এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ধরুন এখান থেকে আমাদের এখন কাজ চলতেছে, তাহলে আমাদের কিন্তু এখান থেকে এই যে ক্রল করে চলে আসলো। তাহলে এখন ক্রল করে চলে আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে দেখতে পেতেছি ওয়েলকাম টু এসএবিলিটি। এখানে আসার পরে আমাদের এখান থেকে ধরুন আমরা এখানে আসলে এদিকে আসি, আসার পরে দেখি আমাদের এই প্রজেক্টটার মধ্যে এখানে এই বিষয়গুলো দেখাচ্ছে। ড্যাশবোর্ড আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে লিঙ্কটা আমরা দিলাম সেটার অন পেজ এসইও স্কোর দেখাচ্ছে 0%, ব্যাকলিঙ্ক এইরকম দেখাচ্ছে, র্যাঙ্কিং 0 দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু এই যে অন পেজ যেটা 0% দেখাচ্ছে, তো এখান থেকে ধরুন আমরা এভাবে কিন্তু দেখে নিতে পারি। ওটা তো অলরেডি আমরা আগে দেখলাম, তো আমরা যেটা দেখলাম সেখানে ধরুন আমরা এটা লিখে দিচ্ছি। তো এটার আমরা অন পেজ এসইও স্কোর আমরা দেখতে পাচ্ছি 0 আছে। তো আপনার এখান থেকে যেটা থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমরা আগে দেখছিলাম ৭৭ ছিল, যেহেতু এটা এখানে আমাদের যা দেখাচ্ছে আমরা এটা দেখলাম। তো এইভাবে কিন্তু আপনার এখানে এসইও থেকে স্কোরটা দেখে নিতে পারেন অন পেজ এসইও। বাস তারপর এখান থেকে আমাদের যে পেজ স্পিডটা এটা দেখার জন্য সেম ভাবে আমাদের এখান থেকে এসে এই যে এই ইউআরএলটা চেঞ্জ করে আমাদের এই ওয়েবসাইটের এই যে এখানে purnia.com এর এই যে আর্টিকেলটা আছে এটা এখানে আমরা লিংকটা দিলাম অ্যানালাইসে গিয়ে। এটা আমাদের এটা জানতে হবে পেজ স্পিডটা ডেস্কটপে মোবাইলে কিরকম, এই যে এখানে ডায়াগনোস্টিক হচ্ছে, একটু সময় নিবে আমরা একটু ওয়েট করি। প্লাস আমাদের এখানে যে এসে চলে বসছে পেজ স্পিডটা আমাদের এই যে সাইডের মোবাইলে কত আছে 28, আর আছে ডেস্কটপ আছে কত 48। তাহলে এখন ধর এটারও কিন্তু একেবারে আমাদের কম আছে, এখন মোবাইল আছে কত 28, আর এখানে আমরা দেখি মোবাইল আছে 28 আর ডেস্কটপ আছে কত 48, এই যে ডেস্কটপ আছে কত 48। তাহলে এখানে ধরুন এটারও কিন্তু একেবারে পেজ স্পিড কম। তাহলে আমরা এই ওয়েবসাইটগুলোর সাথে আমরা এদের এই দুর্বলতাগুলো আমরা বাইর করে কি করতে, তাদের সাথে আমরা এই যে বিষয়গুলো তাদের ঘাটতি আছে, তো এই বিষয়গুলো আমরা যদি আমাদের ওয়েবসাইট বা পেজের মধ্যে আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু ওই পেজগুলো কিন্তু র্যাঙ্কিং দ্রুত চলে আসবে। যেহেতু তাদের এখানে এই যে কোর ওয়েব ভাইটাস মানে স্পিডটা মোবাইল ডেস্কটপ একেবারে লো, তো আমরা যদি এইটা স্পিডটা বাড়াইতে পারি এই দিক থেকে তাদের জায়গায় থাকবো। পাশাপাশি এই যে আরো যে বিষয়গুলো বাইর করলাম, যেমন তাদের এই যে অন পেজ স্কোরটা, অফ পেজ স্কোরটা কিরকম আছে, আমাদের এই স্কোরটা একটু বাড়াই নিতে হবে তাদের সাথে আমরা আগাইতে গেলে। পাশাপাশি যে ব্যাকলিঙ্ক আছে এগুলো কিন্তু আমরা দেখতে হবে যে এই যে এই সাইটটার মধ্যে কোনো ব্যাকলিঙ্ক নেই, মানে আমরা যদি ব্যাকলিঙ্ক এই সাইটটার সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের এই সাইটটা থেকে আগাইতে পারবো। কিন্তু উপরে এই সাইটটার মধ্যে কিন্তু ব্যাকলিঙ্ক অনেকগুলো দেওয়া আছে, কিন্তু আমরা এর জায়গায় দিতে গেলে অবশ্যই এর চেয়ে বেশি ব্যাকলিঙ্ক করতে হবে সেই বিষয়গুলো। তারপরে এই যে আমাদের এই ডোমেনের এজের উপরে কিন্তু বিষয়গুলো ডিপেন্ড করে, তো আপনার যে ডোমেনটা থাকবে সেটার আপনার এজটা কত দিনে সেটাও কিন্তু একটা
ফ্যাক্টর, তবে এটা মানে স্পেশাল কোনো ফ্যাক্টর না, কিন্তু যে ডোমেনের এজটা থাকে সেটাও কিন্তু একটা গুগলের কাছে একটা ফ্যাক্টর হিসেবে থাকে, ডোমেনের এজ এর বিষয়টা। তারপর ডিএপি এগুলো তো আমরা দেখলাম এখানে কিরকম, এগুলো আপনারা এখান থেকে বাইর করে নিতে পারেন। তাই এই দুইটা বাইর করলাম, বাইর করার পরে এখন তারপরে যে কম্পিটিটর যারা 3 থাকবে এইভাবে, এই যে আপনার অন্যান্য যে কম্পিউটারগুলো সেইভাবে এই দুইটা দেখালাম, সেম ভাবে বাকিগুলো এইভাবে আপনারা বাইর করে গুগল শিটের মধ্যে এনে এইভাবে এই যে 3, 4, 5 এইভাবে কম্পিউটারগুলো এইভাবে আপনারা বাইর করে নিতে পারেন। নেওয়ার পরে এখন আপনার সাইট বা আপনার ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট যদি চায় শিট দেওয়ার জন্য, তাহলে ক্লায়েন্টের কাছে শিটটা আপনার শেয়ার করে ক্লায়েন্টের দিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই কম্পিউটার অ্যানালাইজ করার জন্য যে টুলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা দেখলাম গুগল শিটে কিভাবে নিতে হয়। তো এছাড়াও কিন্তু আমাদের আরো কিছু টুলের বিষয় আছে, যেমন আমরা যদি চাই কি করার জন্য যে এই যে আমাদের কম্পিউটার সাইটটা তাদের যে তাদের যে সোসাইটি, তাদের এখন এই সাইটের ভিতরে তারা যে তাদের কতগুলা মানে লিঙ্ক ব্যবহার করছে, তাদের মানে শেয়ার করছে সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে, মানে এই আমাদের কম্পিউটাররা তাদের যে কতগুলা ধরেন যে কি করছে এই লিঙ্ক মানে সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করছে। তো সেটা আমরা দেখবো, আর সেটা দেখার জন্য এই যে সোশ্যাল লিঙ্ক চেকার এই যে সাইটটা আমরা আসতে হবে। তো সেটা দেখার জন্য আমি যদি এখান থেকে চলে আসি যে সোশ্যাল সিগন্যাল চেকার, সোশ্যাল সিগন্যাল চেকার, এই সোশ্যাল সিগন্যাল চেকার এই কিওয়ার্ডটা লেখার পর আমি যদি এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমার কম্পিউটারের ইউআরএলটা আমাকে দিতে হবে। এই যে ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এই চেকে ক্লিক করি, ক্লিক করলে ধরুন আমাকে দেখাবে যে এখান থেকে এই যে দেখেন একটা ফেসবুকেও নয়, প্রিন্টারশন নয়, লিঙ্কডইন নয়, একেবারে জিরো, কোনো জায়গায় ব্যবহার করা নেই। এখন যদি মনে করেন আমি কম্পিউটার এখান থেকে আমার যে আছে প্রথম যে কম্পিউটার আমি ইউআরএলটা নিচ্ছি, এই যে ইউআরএলটা আমি নিলাম, নেওয়ার পরে একটা দেখে একটু আমি এর সোশ্যাল লিঙ্ক ব্যবহার করছি কিনা দেখার জন্য এর ইউআরএলটা পেস্ট করে দিয়ে আমি চেকে ক্লিক করি, দেখেন এক কিন্তু ঠিকই ব্যবহার করছে। ফেসবুকের মধ্যে 218টা লিঙ্ক শেয়ার করছে, তারপরে প্রিন্টারশে করছে, লিঙ্কডিনে নাই, এই দেখেন একটা কিন্তু ঠিকই আছে। এইভাবে কিন্তু আমরা সোশ্যাল লিঙ্ক চেক করতে পারি। তো সেটা আমি দেখলাম। তো সোশ্যাল লিঙ্ক চেক করার পরে এখন তারপর আমরা ওয়ার্ড কাউন্ট চেক করতে পারি। তো এখন ধরুন আমার এই কম্পিউটারের যে এই যে কম্পিউটার যে থাকবে, যে প্রথম যে কম্পিউটার আছে এর ধরুন এখান থেকে এই যে লিঙ্কটা যেটা আছে আমি লিঙ্কটা নতুন ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পরে তার এখান থেকে এই যে যেটা আছে এখন এই কম্পিউটারের এখান থেকে ধরুন যে আর্টিকেলটা লেখা আছে এখানে সে কত ওয়ার্ডের আর্টিকেলটা লিখলো মনে করেন, সেটা আমি এখান থেকে কাউন্ট করবো। কাউন্ট করার জন্য সেটা আপনি যতটুকু সিলেক্ট করে দেবেন, যেমন এইটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি মাউসের নামে ক্লিক করে কপি বা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি এটা পড়তে চাই তাহলে এই ওয়ার্ড কাউন্টার দিয়ে আপনি পড়তে পারেন। তো ওয়ার্ড কাউন্টার বাইর করার জন্য আপনি এখানে গিয়ে সার্চ দিয়ে লেখেন তো ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ দেবেন। এই যে প্রথম যে লিঙ্কটা বারবার দেওয়া আছে নিচে, আমি প্রথম যেটা আছে এটা রাখার পরে এই যে আপনি এখানে শুধু খালি পেস্ট করে দিবেন। এই যে এখানে এই যে বলছি টাইপ করার জন্য অথবা কপি করে পেস্ট করতে পারেন। পেস্ট করে দিলাম, যেটুকু আপনি দিবেন বা যে আর্টিকেল বা আপনার পোস্ট বা ব্লগার যেটুকু কপি করে পেস্ট করবেন সেইটুকু কত অর্ডার আছে আপনি সেটা দিতে হবে। তো এখানে যত অর্ডার আছে অবশ্যই আপনি এখানে আপনার যে কম্পিউটারে যে বা এখানে ব্লগ বা তার আর্টিকেল বা তার পোস্ট বা যেটাই থাকুক তার এখানে যতগুলো আপনার ওয়ার্ড থাকবে অবশ্যই আপনি তার সাথে বেশি ওয়ার্ড দিয়ে তার সাথে মানসম্মত মানের আপনার আর্টিকেল বা ব্লগ বা পোস্ট আপনার করতে হবে তার সাথে র্যাঙ্কিং আগায় থাকার জন্য। মানে অবশ্যই তার চেয়ে বেশি থাকতে হবে সবকিছু। দেখেন তার যে 500 থেকে আপনার 700 বা 600 রাখলেন, তার যে 700 থেকে আপনার 800 বা 900 রাখলেন, অবশ্যই তার চেয়ে বেশি থাকতে হবে, ভালো থাকতে হবে, এই হিসেবে মনে রাখবেন। তারপর আমরা তো এখান থেকে এগুলো জানলাম। তারপরে কিন্তু আমরা এখান থেকে যে আরেকটা টুলের মাধ্যমে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কম্পিউটারে আমরা অনেকগুলো বিষয় জানতে পারি। তো আরেকটা টুল কি, এখানে আমাদের এসইও কোয়াক একটা টুল আছে। যে এসইও কোয়াক টুলটা কি, টুলটি মূলত ওয়েবসাইটের এসইও পারফরম্যান্স বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন এসইও মেট্রিক্স তথ্য দেখায়, যেমন কি এসইও কোয়াক দিয়ে আপনি যে জানতে পারবেন কি পেজের স্কোর, একটি পেজের অন পেজ এসইও কেমন চলছে তা বিশ্লেষণ করেন। অ্যালেক্সা র্যাঙ্ক ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্কিং, তারপরে গুগল ইন্ডেক্স কাউন্ট, গুগলে কতগুলো পেজটা ইন্ডেক্স করা আছে, ব্যাকলিঙ্ক ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে আউটসোর্স ডাটার মাধ্যমে, কিওয়ার্ড ডেনসিটি পেজে কি কিওয়ার্ড কতবার ব্যবহার করছে, মেটা ট্যাগ ইনফো, টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড ইত্যাদি। তারপরে সাব ওভারলে, সার্চ রেজাল্ট পেজে সরাসরি প্রতিটি রেজাল্টের এসইও ডাটা। তো এই বিষয়গুলো কিন্তু আমরা এই এসইও কোয়াক এই টুলটা আমরা জানতে পারি। তো এই টুলটা ব্যবহার করার জন্য এই ধরুন আমার এখান থেকে আমি ধরুন আমার ওই এটা চলে আসি পেজটা যেটা আমি দেখবো, ধরুন এখান থেকে আমার এই যে এটা আছে, এই যে এটার এই যে প্রথম যে র্যাঙ্কিং আছে ধরুন এটার এই যে পেজটা লিঙ্কে ক্লিক করলাম, করার পরে এখন এই লিঙ্কে ক্লিক করার পরে এখন ধরুন আমি কি করবো, এখান থেকে এই যে তার যে পেজটা আসলো বা তার যে এখানে পোস্টটা আসলো বা আর্টিকেলটা আসলো, এখন এটার আমি এখান থেকে ডিটেইলস বিষয়গুলো দেখবো। দেখার জন্য এখান থেকে এই যে এসইও কোয়াক আমার কিন্তু অলরেডি এটা এখানে অন করা আছে, এই যে এখানে অন করা আছে বলে কিন্তু উপরে দেখেন এটা চলে আসছে। কিন্তু এখানে এটা আপনি কিভাবে নিয়ে আসবেন, আপনি যদি গুগল থেকে সার্চ দেন এখানে যে এসইও কোয়াক, আপনি এখানে কি কোয়াক লিখলে এসইও কোয়াক লিখে আপনার সার্চ দেবেন, সার্চ দিলে দেবেন চলে আসছে। তারপরে এই যে এসইও কোয়াক প্রোমো ওয়েব স্টোর এখানে ক্লিক করবেন।
বাস ক্লিক করার পর আপনি এই যে এখানে আমার এখানে অলরেডি আছে তাই রিমুভ লেখা আছে। আপনি অ্যাড না করা থাকলে এই যে এখন আপনার অ্যাড থাকবে, অ্যাড ফ্রম কমও লেখা থাকবে, তার মানে তো আছে এখানে রিমুভ লেখা আছে। আপনি এখানে অ্যাড করবে, অ্যাড করলে আপনার আমার মতো এই যেরকম চলে আসবে। আসলে এখান থেকে আপনি এই যে এখানে দেখতে পারবেন, এখানে আসবে, আসলে এখান থেকে আপনারা এই যে পিন করে দেবেন। আমার এখানে পিন করা আছে বলে কিন্তু এই যে উপরে দেখাচ্ছে, আপনি এটা পিনে ক্লিক করবেন এবং উপরে পিন হয়ে যাবে। বাস এইভাবে আপনি উপরে রাখবেন, রাখলে কিন্তু তারপরে আপনি এখানে আপনার যে সাইটটা ওপেন করা থাকবে সেই সাইটের আপনি এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে আপনার ডিটেলস দেখাচ্ছে। অথবা আপনি এটা ক্লিক না করলে এটা এখানে থাকলেই কিন্তু এখন উপরে থাকলেই দেখুন উপরে এই যে এই বিষয়গুলো চলে আসছে, আপনি উপরে দেখতে পারেন। অথবা সরাসরি আপনাকে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে যে পেজ ইনফো, এই যে পেজ ইনফোতে যে আপনি পেজের টাইটেল, ডিসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, তারপরে পেজের এই দেখেন এখানে আরো যে বিষয় আছে এই যে কিওয়ার্ড ডেনসিটি, সমস্ত বিষয়গুলো দেখতে পারেন। তারপর ডায়াগনস্টিকে যে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে পেজ এসইও অডিটের মধ্যে এখান থেকে আপনি ইউআরএল দেখতে পারেন, কত ক্যারেক্টার, তারপরে ক্যানোনিক্যাল, টাইটেল, মেটা ডিসক্রিপশন, হেড ট্যাগ, ইমেজ, এই দেখেন অনেক বিষয় দেওয়া আছে। এগুলো স্কেমা, ওপেন গ্রাফ, টুইটার কার্ড, মেটা ভিউপোর্ট, রোবট টেক্সট, এই যে অনেক বিষয় আছে দেখতে পারেন। তারপর আপনি ইন্টারনাল যান, ইন্টারনাল লিঙ্ক গুলো দেখতে পারবেন। এখন আমি যে সাইটটা দিলাম কম্পিউটারে সেই সাইটের ইন্টারনাল লিঙ্কের বিষয় দেখতে পারবো। তারপর আপনি এক্সটার্নাল লিঙ্ক দেখতে পারবেন, ডেনসিটি দেখতে পারবেন। তো এই যে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, যেটা অলরেডি আমরা এখানে পড়লাম যেগুলো, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে এইভাবে আমাদের কম্পিউটারের যে পেজ বা আর্টিকেল আছে তার সাথে কম্পিউটার করে কোন কোন বিষয়গুলো আছে আমরা দেখতে পারি, মানে কম্পিউটার সাইটের সাথে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। বাস এটা আমরা দেখলাম। দেখার পরে তারপর এখন আমাদের এটার পরে আছে কি অপালাইজার, টেকনোলজি ফিল্টার। এটা আমাদের আরেকটা অ্যাডভান্স। তো এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে প্রতিযোগীর ওয়েবসাইটে কি ধরনের টেকনোলজি ব্যবহার করছে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, গুগল অ্যানালিটিক্স, যে প্রতিযোগী ওয়েবসাইট থেকে তারা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতেছে, সেটা কি ওয়ার্ডপ্রেস না শপিফাই না গুগল অ্যানালিটিক্স, সেটা আমরা দেখতে পারি। তো ব্যবহার কি এক্সটেনশন ইনস্টল করতে হবে, যা কোনো সাইট ভিজিট করলে দেখাবে তারা কি ব্যবহার করছে। তো এটা কি এখান থেকে আমরা যদি লেখা দেই, যে আমরা এখান থেকে যদি লিখি যে অপালাইজার, আমরা অপালাইজার লিখলে হবে এই যে অপালাইজার কমো লিখলে অপালাইজার টেকনোলজি ফিল্টার, এই যে এটা ক্লিক করলে এখানে অপালাইজার টেকনোলজি ফিল্টার এটা আমার অলরেডি এই ব্রাউজারে অ্যাড করা আছে, এই যে এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে ধরেন আপনাকে কি করতে হবে, এই যে এখানে যে এই যে অ্যাড করা আছে, এখানে যদি আপনার এটা অ্যাড করা থাকে তাহলে আপনি এটা এখানে ধরেন নিয়ে আসতে হবে। এখানে এই যে ম্যানেজ সেকশন অনুযায়ী আমার এটা অফ করা আছে, আমি অন করে দিই। তো এটা আমার এখানে অন করার জন্য আমি নিজে এই যে অপালাইজার, এই যে এটা আমরা অফ করা আছে, আমি এটা অন করে দিলাম। এই যে অন করে দিলাম পরে এখন কিন্তু এটা এখানে চলে আসছে, চলে আসছে। আসার পরে আমি পিনে ক্লিক করি, এই যে পিনও এখানে চলে আসছে। আসার পরে এখন যদি মনে করেন আমি আমার এখানে কম্পিউটারের আমার এটাই গেলাম, এই কম্পিউটার আমি এটাই যাই, এই যে কম্পিউটার লিঙ্কটায় মানে তার এই যে আর্টিকেল বা পোস্টটাই গেলাম। যার পর এখন এই যে অপালাইজার আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখবেন এখন এই তার সাইটটা কম্পিউটারের এখানে তার সাইটটা কি এখানে কিন্তু দেখাবে। আমরা রিলোড দিই, রিলোড দিয়ে আমরা দিই, রিলোড দিলে এখানে ধরুন আমাদের এখন ধরুন এরকম দেখাচ্ছে। তাহলে আমাদের তার সাইটটা দেখার জন্য এখান থেকে যদি আমরা আবার একটু রিলোড দিয়ে দেখছি, দিলাম, দেওয়ার পর এখন আবার যদি এখানে আমরা ক্লিক করি, টেকনোলজি সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, আমরা এখানে ক্লিক করি, রিপোর্ট ইস্যু রং দেখাচ্ছে। এখান থেকে কেন আমরা আবার যদি যাই, এখান থেকে আমরা আবার যাচ্ছি কম্পিউটারের সাইডে, যার পরে আমরা এখান থেকে এই যে অপালাইজার আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে চলে আসছে। প্লাস কোনো সমস্যা থাকতে পারে, দেখাইতে পারে, কিন্তু আপনি একটু রিফ্রেশ করে আবার এগুলো দেখবেন চলে আসছে। এখন এই যে আমার কম্পিউটারের সাইডের সেখানে তার যে কি ব্যবহার করছে, এখন তো অ্যানালিটিক্স এর মধ্যে এই যে বিষয় অ্যানালিটিক্স, ফেসবুক, পিকচার এই ব্যবহার করছে, তার এখান থেকে আসলে অ্যাডভার্টাইজিং কি, তার এই যে বিষয়গুলো আরো আছে, তার সিকিউরিটি, তার সাইডের এই যে বিষয়গুলো কি, জাভাস্ক্রিপ্ট কি, ওয়ার্ড ফ্রেমওয়ার্ক কি, এই যে আরো বিষয় যেগুলো দেওয়া আছে এখানে, এই দেখেন দেখাচ্ছে কোন কোন বিষয়গুলো সে ব্যবহার করছে দেখাচ্ছে। এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তারপরে ধরুন এখান থেকে আমরা একটু ব্যাক আসি, আসার পরে এটার পরে যদি মনে করেন আমি আমার অন্য একটা কম্পিউটারে যাই, ধরুন আমি এই কম্পিউটারে গেলাম, এটা সরি দেখাচ্ছে, তো আমার নিজ দিকে আসলে আরেকজন যাই, ধরুন আমি এখান থেকে যাই, ধরুন আমি এই কম্পিউটারে গেলাম, যার পরে একটা ধরুন আমি দেখি, দেখার জন্য আমি এই যে এখানে চলে আসি, এখানে এই যে দেখাচ্ছে আবার রং দেখাচ্ছে। তো এরকম দেখালে যে আবার চলে আসছে সরাসরি, তাহলে সে কোন সিএমএস ব্যবহার করছে, ওয়ার্ডপ্রেস, তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি, দেখেন ব্লক কি, ওয়ার্ডপ্রেস, এই যে এইভাবে কিন্তু বিষয় দেখতে পারেন। সিকিউরিটি এসটিএস ব্যবহার করা আছে, ডাটাবেস কি আছে, তারপরে এই যে আরো বিষয় দেওয়া আছে দেখেন, এগুলো দেখতে পারেন এখান থেকে। তো এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি, যেটা এই যে আমরা পড়লাম যে কোন টেকনোলজি ব্যবহার করছে, ওয়ার্ডপ্রেস না শপিফাই না গুগল অ্যানালিটিক্স, সেগুলো দেখতে পারি আমরা। ব্যবহার করার জন্য কি করতে হবে, এটা অলরেডি দেখলাম। তারপরে আমাদের লাস্ট আরেকটা বিষয় দেওয়া আছে কি, সোশ্যাল ব্লেড। তো এই সোশ্যাল ব্লেডের মাধ্যমে আমরা কি করতে পারি, যে এটা কি প্রতিযোগী কাজ করে কি, প্রতিযোগীদের ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার প্রোফাইল পারফরম্যান্স দেখা যায়, সাবস্ক্রাইব, ভিউ এবং এঙ্গেজমেন্ট ট্র্যাক করা যায়। প্রতিযোগীর ইউজার নেম দিন, তাদের সোশ্যাল পারফরম্যান্স দেখো।
মানে কি করতে আমাদের যে প্রতিযোগী থাকবে তাদের যে বিভিন্ন যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, যেমন ইউটিউব চ্যানেল থাকতে পারে বা ইনস্টাগ্রাম, টুইটার বা ফেসবুকের যে পেজ থাকতে পারে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইচ্ছা করলে এই সোশ্যাল ব্লেড আমরা এই সাইটে যে দেখতে পারি যে আমার প্রতিযোগিতার সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কিরকম। তাহলে আমি ধরুন এখান থেকে একটু লিখি সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড লেখা, এই যে সোশ্যাল ব্লেড এই সাইটটা চলে আসছে। এখানে আমরা ক্লিক করলে এই যে চলে আসছে, মানে যে ইউআরএলটা আমার এই যে এখানে যেটা দেওয়া আছে এই ইউআরএলটা এখানে চলে আসছে socialblade.com। আসার পর এখন আমার এখান থেকে যে সার্চ ফর ইউটিউব ক্রিয়েটর, এখানে যে ইউটিউব প্রথমে এই যে সিলেক্ট করা আছে ইউটিউব ক্রিয়েটর, আমি দিলাম কি জেকে আপডেট টেকনোলজি, এটা আমার চ্যানেলের নামটা আমি দিলাম জেকে আপডেট টেকনোলজি লিখে সার্চ দেওয়ার পরে এই ধরনের এখন কিন্তু আমার চ্যানেলের এটা নামটা চলে আসছে। আসার পর এখন আমার এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত আছে, ভিউ কত আছে দেখাচ্ছে, এই যে আমার চ্যানেলের নামটা, তারপর এখান থেকে এই যে সাবস্ক্রাইবার, এই যে ভিউ দেখাচ্ছে, এটা চলে আসলো কিন্তু এখানে, এবার কিন্তু আমরা দেখতে পারি। তারপরে এছাড়া আমি অন্য যে কোনো চ্যানেল লিখি, ধরুন আমি এখানে দিলাম একটা চ্যানেলের নাম দিলাম, তারপরে দেখেন এই চ্যানেলের মধ্যে কত সাবস্ক্রাইবার কত ভিউ দেখতে পাচ্ছি। এবার চ্যানেলের নাম দিতে পারি আমরা ইউটিউবের পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে টিকটক বা টুইচ বা আমরা যদি ফেসবুকে চলে আসি, ফেসবুক আসার পর আমরা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে এই যে এখানে ফেভারিট ফেসবুক ক্রিয়েটর আমরা এখান থেকে বাই করতে পারি। আমরা আবার একটা রিলোড দিয়ে নিচ্ছি, এই উপরে ধরুন আমাদের সার্চের অপশনটা আসলে এখান থেকে আমরা বাই করবো সার্চ করে, এখানে চলে যায়। আবার ধরুন আমরা একটু রিলোড দিয়ে নিচ্ছি ভালো করে, এই উপরে আমাদের এটা থাকতে হবে যেটা সার্চ করে। এখন আমরা এখানে সার্চ দেই, আমরা সার্চ দিলাম, এখান থেকে ধরুন আমি একটা পেজে দিয়ে দিলাম কি এখানে ধরুন দিলাম জেকে অনলাইন শপ, ধরুন আমি এটা দিলাম। এখন এখান থেকে এই জেকে অনলাইন শপ এই ইউজার নাম দিয়ে এখান থেকে যে পেজগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে এখানে, এই যে এখান থেকে দেখাচ্ছে। আমি এই পেজটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ধরুন এই যেটার মধ্যে লাইক কতগুলো আছে এই দেখতে পাচ্ছি কিন্তু এখান থেকে। অথবা ধরুন আমি যদি এখান থেকে আবার ফেসবুকে যাই, যার পর আমি একটা রিলোড দেই, এখন আমি যদি লিখি এখানে ইচ্ছে বিডি 1 লিখলাম, লেখার পরে ধরুন এখান থেকে এই যে পেজটা ইউজার নাম দেওয়ার পরে এখানে ক্যান নট ফাইন্ড, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এখান থেকে ধরুন আমরা এটা বাদ দিয়ে যদি অন্য একটা ইউজার নাম লিখি, আমি কি লিখলাম এখানে ধরুন লিখলাম এখানে বিউটি টিপস 1, আমি এই ইউজার নামটা দিলাম, এটাও পায় নাই, আমি শুধু হেলথ বিউটি টিপস এই ইউজার নাম দিলাম। এই ইউজার নামে যে যে পেজটা আছে এর মধ্যে 40টা লাইক আছে। এবার কিন্তু আপনি ইউজার নাম দিয়ে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামের আপনি যেটারে ইউজার নাম দিবেন দেখবে আপনি তাদের এই যে লাইক বা আপনার তাদের এখানে যে ইউটিউব চ্যানেলে গেলে সেই ইউটিউব চ্যানেলের ভিউ পাশাপাশি সাবস্ক্রাইবার এই বিষয়গুলো কিন্তু আমরা সোশ্যাল ব্লেড এই সাইট থেকে বাইর করতে পারি। তারপরে এখানে গেলে কিন্তু দেখবেন আরো এই যে বিভিন্ন যে আপনার এখানে যে এই যে ইগুলো আছে, এই যে অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যান, তাদের এই যে নেম গুলা গেলে এখান থেকে দেখতে পারবেন, এই যে আরো দেওয়া আছে এখানে। বা আপনি ইউটিউবে গেলে বিভিন্ন ইউটিউব চ্যানেলের এই জায়গায় ইউটিউব চ্যানেলের কোন গ্রেড আছে কত কোন বিষয়গুলো, যেমন আমি এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন তাদের এখানে সাবস্ক্রাইবার কত, ভিউ কত, ভিডিও কত আছে, এই যে আরো র্যাঙ্কিং কোন অবস্থান আছে এগুলো এই যে দেখেন, আরো এই যে কম্পিউটার যারা আছে এগুলো আপনি এখান থেকে সোশ্যাল ব্লেড থেকে দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে আপনার কম্পিউটারের যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলো কোন অবস্থায় আছে সেই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তো আপনার এই যে এই টুলটার মাধ্যমে, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখলাম। তো এখান থেকে তাহলে কি আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখান থেকে আমাদের যে ফ্রি যে টুলগুলো আছে সেই টুলগুলোর মাধ্যমে আমরা কি বের করতে পারি, আমাদের যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটারের যে তারা এখন কোন পজিশনে কে আছে, তারপর তাদের ডিএপিএ, তাদের ওয়েবসাইটের এস কত, তাদের টোটাল ব্যাকলিং কত, কোয়ালিটি ব্যাকলিং কত, তাদের রেফারেল ডোমেন, অন পেজ অফ পেজ স্কোর, তারপরে তাদের এখান থেকে পেজ স্পিড, তো এখান থেকে মোবাইল ডেস্কটপ কিরকম এগুলো আমরা জানতে পারি। তারপরে আমরা আরো কি জানলাম এখান থেকে যে তাদের যে কন্টেন্ট থাকবে সেটার কন্টেন্টের কাউন্ট কত, তাদের সোশ্যাল সিগন্যাল যে তাদের এই ওয়েবসাইটের এইগুলা কন্টেন্ট গুলা মানে ইউআরএল গুলা যে তাদের সোশ্যাল অ্যাকাউন্টে কিরকম শেয়ার করা হয়েছে, তারপর তাদের এসইও কোয়াক থেকে তাদের অন পেজ এসইও যে পারফরমেন্স গুলা সেগুলো দেখতে পারি। তারপরে এই টেকনোলজি ফিল্টার থেকে আমরা কি দেখলাম যে তারা কোন ধরনের টেকনোলজি ব্যবহার করতেছে। তারপর সোশ্যাল ব্লেড থেকে যে প্রতিযোগিতার যে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্ট গুলোর কোন অবস্থায় আছে, কিরকম পারফরমেন্স সেগুলো কিন্তু আমরা সোশ্যাল ব্লেড থেকে দেখতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আমাদের কম্পিউটারের যে এই সমস্ত বিষয়গুলো আমরা এই ফ্রি টুলের মাধ্যমে ইজিলি বাইর করতে পারি। আর বাইর করার পরে সেটা কিভাবে আমাদের এই গুগল শিটে রাখতে হয় তো সেটা দেখলাম। এবার আপনি একটা নাম দেবেন, গুগল শিট নাম দেওয়ার পরে তারপর টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড লোকেশন এইভাবে দিবেন, ওয়েবসাইট ইউআরএল দিয়ে আপনার ওয়েবসাইট ইউআরএল দিবেন, তারপরে এই যে এখান থেকে যেভাবে লেখলাম লেখা আপনারা বিষয়গুলো গুগল শিটে ফিল আপ করে আপনার ক্লায়েন্টকে চাইলে ক্লায়েন্টকে জমাতে পারেন, আপনি নিজের ওয়েবসাইটের প্রয়োজন হলে এইভাবে রাখতে পারেন। তো এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 55 কম্পিউটার অ্যানালাইসিস ইউজ ফ্রি টুলস
এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।